এক্সপেরিমেন্ট দেখাবো, লাইক টু ওয়ে স্টেয়ারকেস সুইচ কানেকশন, এই দুইটা এক্সপেরিমেন্ট আজকে করাবো আমি। এনিওয়ে আরেকটু সময় ওয়েট করি। পার্টিসিপেন্ট 92, আমরা দুইজন বাদ দিলে থাকতেছে 90 জন। তোমাদের ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট কত এমনিতে? 120 না 21? কেউ কি নেই এরকম? স্যার আমাদের দুইজন স্যার নাই স্যার, আমাদের 118 জন। 118 সবাই মিলে, তাই তো? আচ্ছা 18 19 এরকম, মানে দুইজন চলে গেছে আমাদের। সেক্ষেত্রে 120 জন, আমাদের দুইজনকে নিয়ে 120 জন দেখাবে, তাই তো? জি স্যার। স্যার আমাদের তো স্যার অনেকে মানে অসুস্থ স্যার, মানে অনেকে কোভিড পজিটিভ স্যার, সবাই তো ক্লাস করতে পারে না। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের কি স্যার এই উইকে স্যার, এই উইকের পর কি আর ক্লাস হবে স্যার? ল্যাব তোমাদের একাডেমিক ক্যালেন্ডারের রুটিন অনুযায়ী তোমাদের 28 তারিখ পর্যন্ত ক্লাস আছে, তাই না? 28 তারিখ থেকে বন্ধ। জি স্যার, জি স্যার। তাহলে আরো 2টা ক্লাস আমরা পাবো, মানে আগামীকালকে ক্লাস পাবো, তারপর আরো 2টা ক্লাস পাবো। আচ্ছা তোমাদের অন্যান্য ল্যাবে কি হয়েছে? অন্যান্য ল্যাব কি মানে শুরু হয়েছে? গত সপ্তাহ থেকে তো শুরু হওয়ার কথা ছিল। জি স্যার, জি স্যার। ওগুলো কি কন্টিনিউ হচ্ছে নাকি মানে তোমাদের এক্সপেরিমেন্ট গুলো দিয়ে দিয়েছে কন্টিনিউ হচ্ছে? তাহলে কন্টিনিউ হবে। জি স্যার। না মানে এই উইকে তো স্যার মানে অনেক, এই উইকে শেষ হওয়ার কথা ছিল না স্যার। কোনটা? কোন ল্যাব? আমাদের ল্যাব? না 27 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল। 27 তারিখ পর্যন্ত হওয়ার কথা স্যার। তাহলে আমরা তো ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা ক্লাস করো। তোমাদের ল্যাব রিপোর্টটা জমা নিয়ে দরকার নেই, তোমরা সিটিতে ব্যস্ত আছো, ওখানেই থাকো, আমরা এগুলো পরে দেখবো। তোমরা ক্লাস করে যাও, এগোই যাও। জি স্যার। স্যার তাহলে ক্লাস করে যাও, কারণ এইটা সহ তাহলে আমাদের 3টা ক্লাস হবে, মানে আজকে সহ 4টা ক্লাস স্যার, আজকে আর কালকে, এরপরে নেক্সট উইক আর 2টা স্যার। হ্যাঁ যদি হয় তো 4টাই হবে, ঠিক আছে। যদি তোমাদের একাডেমিক মানে অফিশিয়ালি যদি ডিক্লারেশন থাকে যে ক্লাস নেয়ার, তাহলে অবশ্যই আমরা নিব, মানে এটা হলো তোমার সাথে আমাদের কথা। কিন্তু তোমাদের যদি এরকম কোনো নোটিশ থাকে যে ক্লাস হবে না, তাহলে সেটা আলাদা কথা। এই কারণে আমি জিজ্ঞেস করতেছি যে অন্য ল্যাব কি অফ হয়ে গেছে কিনা, মানে তুমি কোশ্চেনটা করতেছো কেন, এটা আমার জানা দরকার। না স্যার, স্যার ওই জিজ্ঞেস করতে মানে কি যে 27 তারিখের পর আর হবে কিনা এই জন্য জিজ্ঞেস করতেছিলাম স্যার। ও না, 27 তারিখের পরে আমরা মানে 27 তারিখের আগ পর্যন্ত ক্লাস নিব, মানে রুটিন অনুযায়ী। তারপরে যদি লাগে আরো ক্লাস নিব, সেটা তোমাদের ভার্সিটি যখন খোলা হবে, তোমাদের যখন আবার ক্লাসে ইন করবে, সেটা অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে। বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। আমরা হয়তোবা আরো 3টা ক্লাস নিয়ে শেষ করতে পারবো না, আরো 2-1টা ক্লাস লাগতে পারে, তো সেটা হয়তোবা বন্ধের পরে আবার আমরা নিব। সেটা হতে পারে অনলাইনে, তখন যদি অনলাইনে রান করতে বলে অনলাইনে নিব, যদি বলে যে তোমরা ক্যাম্পাসে যাবা, ক্যাম্পাসে ল্যাবে হবে, সেটা ল্যাবে নিব প্রয়োজনে। তো সেটা ডিসিশনটা আরো পরে আসবে আর কি। এখন পর্যন্ত 28 তারিখ পর্যন্ত কি হবে এই ডিসিশনটা আমরা জানি, কারণ আমাদের ডিসিশন গুলো টাইম টু টাইম ভেরি হচ্ছে। তো মানে আসলে ডিসিশন এই ধরনের সিচুয়েশনে, মানুষ মারা যাচ্ছে প্রচুর, এই ধরনের সিচুয়েশনে কোনো ডিসিশন নেওয়া প্রশাসনের পক্ষে অনেক ডিফিকাল্ট। তো যার কারণে দেখা যায় যে একটু টাইম টু টাইম একটু চেঞ্জ হয় অনেক কিছু। এই কারণে তোমাদেরকে বলতেছি আর কি। বাট তোমাদের সহযোগিতা করার জন্য যা যা করা দরকার, যেমন মনে করো তোমাদের ল্যাব রিপোর্ট তোমাদের দিতে কষ্ট হচ্ছে, পরে দিবা, আমরা কিন্তু সবকিছু কনসিডার করতেছি। কোন স্টুডেন্ট ক্লাস করতে পারছে না, তার ব্যাপারগুলো কনসিডারেশনে নিয়েছি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে তোমাদেরকে সহযোগিতা করার জন্য যেটা দরকার আমরা এজ এ টিচার আমরা করব, ঠিক আছে? কিন্তু ক্লাসগুলো আমরা যতদূর সম্ভব আর কি, হ্যাঁ, আমরা তোমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এটা তোমাদের লাইফের জন্য ভালো আর কি, কারণ তোমরা পরবর্তীতে দ্রুত বের হতে পারবা। একটা দিন মানে অনেক সময়, হ্যাঁ ঠিক আছে? একটা দিন আগে বের হতে পারলে অনেক লাভ হবে, দেখবা যে ক্যারিয়ার অনেক বেশি টাইম পাবা। তো এই কারণে আমরা ক্লাসগুলো চাচ্ছি যতটুকু সম্ভব, হ্যাঁ, তোমাদেরকে যেন ঠিকভাবে যতটুকু সম্ভব নলেজ দিয়ে ক্লাসগুলো করাতে পারি। ওই অনলাইনে যতটুকু সম্ভব করানো আমরা করাবো, এটা আমাদের ইন্টেনশন, ঠিক আছে? বুঝতে পারছো কি? এখন শুরু করে দাও। 102 তো 100 জন চলে আসছে, এখন শুরু করা যায়। আচ্ছা আমরা শুরু করতে পারি, স্টার্ট করো। আচ্ছা সবাই লক্ষ্য করো, তোমাদের আমি একটা স্লাইড শেয়ার করেছি, স্লাইডটা তো সবাই দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। ওকে, এখানে দেখো একটা টাইটেল লেখা আছে, টাইটেলটা সবাই পড়ো। দেখো এখানে লেখা আছে এক্সপেরিমেন্টস অন ভেরিয়াস টাইপস অফ ওয়্যার স্প্লাইসিং এন্ড টার্মিনেশন। ঠিক আছে, এখানে দুইটা টার্ম আছে, একটা হলো স্প্লাইসিং আর একটা হলো টার্মিনেশন। হ্যাঁ, আরেকটা টার্ম আছে ওয়্যার। ওয়্যার সম্পর্কে তোমরা অলরেডি জানো, যেহেতু আমি লাস্ট 2টা ক্লাসে অনেক কিছু বলেছি ওয়্যার সম্পর্কে। আজকে স্প্লাইসিং এবং টার্মিনেশন কি, এটা কিভাবে করা হয়,
হ্যাঁ, এটা সঠিকভাবে করা দরকার কেন, এই জিনিসগুলো হাইলাইট করব। পাশাপাশি এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে ডেসক্রাইব করার পরে আরেকটা এক্সপেরিমেন্ট নিয়েও আমি কথা বলবো, সেটা হলো যে স্টেয়ার কেস লাইটিং যখন আমরা কানেকশন দিই, স্টেয়ার কেসে যখন লাইট কানেকশন দিই, এই লাইটের ওয়ারিংটা কিভাবে করা হয় ওটাও তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? তো এই হলো দুইটা টপিক। আচ্ছা, তোমাদের কি আমাকে একটু ফিডব্যাক নেই, যে কোনো একজন বলো আমাকে, তোমাদের কি ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? ক্লাসের কন্টেন্ট বুঝতে কি কোনো সমস্যা হয়? না স্যার। আচ্ছা, তো তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, যেহেতু এক্সপেরিমেন্ট গুলো আসলে হাতে দেখালে তোমাদের অনেক কিছু আরো বেশি ক্লিয়ার হতো, বাট আমার মনে হয় আমরা জিনিসগুলোকে এমন ভাবে সাজিয়েছি, আমি এবং স্যার ডিসকাস করে সাজিয়েছি যেন তোমাদের মানে সহজে যেন তোমরা বুঝতে পারো, মানে ফটোগ্রাফ দেখে বা এক্সপেরিমেন্টালের যে অবজেক্টিভ এগুলো যদি আমরা বলে দেই তাহলে তোমরা যেন সহজে বুঝতে পারো, এবং পরবর্তীতে যখন এক্সপেরিমেন্ট গুলো তোমরা দেখবা তোমাদের কাছে আরো অনেক সহজ মনে হবে, ঠিক আছে? তো হ্যাঁ বলো। স্যার আমাদের যদি স্যার একটু ভিডিও দেখানো হইতো মানে ভালো হতো স্যার, মানে এই যে আমরা যে প্র্যাকটিক্যাল গুলো করতেছি স্যার, শুধু তো স্যার ওই যে ফটোগ্রাফির উপর সবকিছু বোঝা যায় না স্যার। এখন যদি ওই প্র্যাকটিক্যাল কোনো ভিডিও স্যার ইউটিউব অথবা অন্য কোনো সোর্স থেকে যদি দেখানো যায়, যেটা স্যার আপনি ফার্স্ট ক্লাসে দেখাইছিলেন অলরেডি একটা, সেরকম যদি কোনো ভিডিও থাকতো ভালো হইতো স্যার। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম মনে হয়। তো যে ক্লাসগুলোতে ভিডিও প্রয়োজন, যে টপিকগুলোর ভিডিও লাগবে ওইগুলো অবশ্যই তোমাদেরকে আমরা দেখাবো, নো রিস্ক। হ্যাঁ, যেমন তোমাদেরকে এর আগে মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস কিভাবে মেজার করতে হয়, মানে ওয়্যারের ডায়ামিটার কিভাবে মেজার করতে হয় তোমাদেরকে দেখিয়েছি। সিমিলারলি আজকে স্প্লাইসিং কিভাবে করতে হয়, হ্যাঁ, এগুলো দেখাবো। টু ওয়ে সুইচ কিভাবে কানেকশন দিতে হয় এগুলো দেখাবো, ডে বাই ডে দেখাবো আমরা। আর কিছু এক্সপেরিমেন্ট, এখানে কিছু টপিক আছে এখানে একদমই থিওরিটিক্যাল, যেগুলোর জন্য তোমার হয়তো বা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আমরা তোমাদেরকে সলভ করতে দিব, অ্যাজ ওয়েল এজ আমরা কিছু সলভ করে দেখাবো, তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণেই এইভাবে সাজিয়েছি কন্টেন্ট গুলো, ঠিক আছে? তো এনিওয়ে, সো মানে এই এক্সপেরিমেন্টে এরকম না যে তোমাদেরকে কয়েকটা ভিডিও দিয়ে আমি বললাম ডাটা শিটে এই জিনিসগুলো বসবে, ওই ডাটা শিট প্রিপারেশন করে পরবর্তীতে ল্যাব যখন খোলা হবে তখন নিয়ে আসবা। এই সবগুলো এক্সপেরিমেন্ট আমাদের এরকম না এখানে এই কোর্সের, ঠিক আছে? তো যার কারণে কিছু আছে থিওরিটিক্যাল, কিছু আছে কিছু কিছু জায়গায় আমরা অ্যানালাইটিক্যাল বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, কিছু কিছু জায়গায় ওয়্যারিং সিস্টেম ডিজাইন করব, আর কিছু কিছু জায়গায় ট্রেডিশনাল ল্যাব আমরা যেভাবে করি ওরকম কিছু এক্সপেরিমেন্ট আছে। তো এক্সপেরিমেন্টের ধরন অনুযায়ী আমরা তোমাদেরকে ডেলিভারিটা ওইভাবে দিব। বুঝতে পেরেছো কি আমার কথা? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যেটা, যে এখানে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করাবো, এরকম কিছু ক্লাস আছে। কিছু ক্লাসে তোমাদেরকে ডিজাইন টাস্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব, বা আমরা দেখাবো কিভাবে ডিজাইন করতে হয়। তো এই কারণে এই কোর্সের কন্টেন্ট গুলোর উপর বেস করে যখন যেটা লাগবে সেটা তোমাদেরকে আমরা ওইভাবে দেখাবো। ভিডিও যেখানে প্রয়োজন সেখানে ভিডিও দেখাবো, ঠিক আছে? এনিওয়ে, সো তাহলে লক্ষ্য করো আজকের কোর্স কন্টেন্টের ভেতরে আমি যাচ্ছি, যে কি পড়াতে চাচ্ছি। খেয়াল করো যে এখানে ইন্ট্রোডাকশন লেখা আছে, যে আমি দুইটা টার্ম তোমাদেরকে বলেছি, একটা হলো স্প্লাইসিং আর একটা টার্মিনেশন। দুইটা টার্মই খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো টার্ম সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিচ্ছি। ফার্স্ট থিং হলো স্প্লাইসিং। স্প্লাইসিং টার্মটার সাথে, শব্দটার সাথে অনেকের পরিচয় আছে, বাট অনেক যারা জানো না তাদের জন্য বলতেছি, স্প্লাইসিং মানে জয়েন্টিং, ঠিক আছে? তো দেখো, জয়েন্টিং ইজ রিকোয়ার্ড, এখানে লেখা আছে দেখো, দ্য জয়েন্টিং ইজ রিকোয়ার্ড সিন্স দ্য ওয়্যারস আর ম্যানুফ্যাকচার্ড ইন 100 মিটার লেংথ এন্ড দ্য টোটাল লেংথ অফ ওয়্যার ইউজড ফর হাউস ওয়্যারিং মে বি মোর দেন 100 মিটার্স। এর অর্থ হলো যে তুমি যদি বাংলাদেশে যদি চিন্তা করো যে বাজারে তুমি ওয়্যার কিনতে যাবা হাউস ওয়্যারিং এর জন্য, তুমি দেখবা ওখানে কিছু কয়েল পাওয়া যায়, হ্যাঁ, ওয়্যারের। তো ওইগুলো লেংথ থাকে সাধারণত 90 মিটার, ঠিক আছে? আর যে এখানে 100 মিটার লেখা আছে, তো 90 মিটার লেংথের তুমি দেখবা যে বাজারে ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো ওই লেংথের বানায়, ঠিক আছে? তো এখন তোমার হাউস ওয়ারিং যখন তুমি করতে যাবা পুরো হাউসটা, তখন দেখা যাবে যে 90 মিটার লেংথে হবে না, তখন তোমাকে কি করতে হবে, আরো এডিশনাল ওয়্যার কানেকশন দিতে হবে, জয়েন করতে হবে। তো এই জয়েন্টটা কিভাবে শক্তভাবে মানে স্ট্রং করা যায়, কিভাবে ডিউরেবল করা যায়, কিভাবে এবং কিভাবে এটাকে মানে
মানে ইলেকট্রিক্যালি এবং মেকানিক্যালি সাউন্ড করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটাই তোমাদেরকে আমরা দেখাবো। তারপর আরেকটা টার্ম আছে যে টার্মিনেশন অফ ওয়্যারস। এখানে দেখো লেখা আছে যে the termination of wires is needed as the wires are to be connected to switches, holders, receptacles, etc. মানে আমরা এখানে সুইচ, হোল্ডার, তারপর বিভিন্ন আউটলেট আছে দেখবো বাসা বাড়িতে। তো এখানে কি করতে হয়, ওয়্যারকে আমরা আমরা ওয়্যারকে টার্মিনেট করি, ঠিক আছে? তো ওইখান থেকে আবার আমরা কি বিভিন্ন অ্যাপ্লায়েন্সও কানেকশন দিচ্ছি। ফর এক্সাম্পল আউটলেট থেকে আবার বিভিন্ন অ্যাপ্লায়েন্স আমরা কানেকশন দিতে পারতেছি, বিভিন্ন আউটলেট, বিভিন্ন সকেট আছে, ঠিক আছে, আউটলেট সকেট। তো এই কারণে তোমার স্প্লাইসিং অর জয়েন্টিং এবং টার্মিনেশন এই দুইটা টার্ম জানতে হবে ওয়্যারিং প্রপারলি করতে গেলে এবং সেফলি করতে গেলে। কারণ এই তুমি যদি জয়েন্টটা প্রপারলি না দাও, টার্মিনেশন গুলো যদি প্রপার না হয়, তাহলে দেখা যাবে যে এখানে তোমার সেফটি ইস্যু চলে আসবে। তো যার কারণে সেফ এবং সাউন্ড করতে হলে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমকে আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা দুই বা ততোধিক ওয়্যারকে জয়েন্ট করতে পারবো প্রপারলি, এজ ওয়েল এজ কিভাবে ওয়্যারকে আমরা টার্মিনেট করতে পারবো, ঠিক আছে? তো এটা হলো ক্লাসের অবজেক্টিভ। তো এখন দেখো যে কিভাবে করা যায় জয়েন্টিংটা। প্রথমে আমি জয়েন্টিং নিয়ে কথা বলবো, তারপরে টার্মিনেশন নিয়ে কথা বলবো। তো লক্ষ্য করে এখানে দেখো লেখা আছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন স্প্লাইস অর টুইস্ট স্প্লাইস, ঠিক আছে? তো এটা এক ধরনের জয়েন্ট, ঠিক আছে, ওয়্যার জয়েন্টিং মেথড। তো এই জয়েন্টটা করতে গেলে 4টা স্টেপ তোমাকে ফলো করতে হবে এবং এই 4টা স্টেপ অন্যান্য জয়েন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যার কারণে এই 4টা স্টেপকে আমি প্রথমে ডেসক্রাইব করব, তারপর আমি তোমাদেরকে বুঝাবো ওয়েস্টার্ন ইউনিয়ন স্প্লাইস অথবা টুইস্ট স্প্লাইস কি। হ্যাঁ, প্যারালালি আমি বুঝাবো তোমাদেরকে, ঠিক আছে? তো 4টা স্টেপের ভিতরে দেখো প্রথম যে স্টেপটা আছে সেটা হলো রিমুভিং ইনসুলেশন, ঠিক আছে? তোমরা জানো যে ওয়্যারের উপরে ইনসুলেশন দেওয়া থাকে। তো একটা ওয়্যারের সাথে যদি আরেকটা ওয়্যার জয়েন করতে চাও, তাহলে এদের কন্ডাক্টর গুলোকে আমরা জয়েন করবো, তাই না? তো এই কন্ডাক্টর গুলো বের করতে হলে ইনসুলেশন, উপরে যে ইনসুলেশন আছে এই ইনসুলেশনটা রিমুভ করতে হবে। তারপর মেকানিক্যালি জয়েন্টিং দ্য কন্ডাক্টর, এটা হলো দুইটা কন্ডাক্টরকে টুইস্ট করা, পেঁচানো একটার উপর আরেকটা, একটার সাথে আরেকটা, ঠিক আছে? তারপর সোল্ডারিং দ্য জয়েন্ট, এটা হলো জয়েন্টটাকে মেকানিক্যালি এবং ইলেকট্রিক্যালি সাউন্ড করার জন্য এর উপরে সোল্ডারের একটা প্রলেপ দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো টেপিং দ্য সোল্ডার জয়েন্ট, এর অর্থ হলো যে আমি বলেছি তোমাদেরকে প্রথম স্টেপে রিমুভ দ্য ইনসুলেশন। ইনসুলেশন কিন্তু ওয়্যারের উপর থেকে রিমুভ করে ফেলেছো। যেহেতু ইনসুলেশন রিমুভ করে ফেলেছো, এখন তো আবার ইনসুলেশন দিতে হবে, তাই না? তো এই কারণেই কিন্তু এই ইনসুলেটিং ট্যাপ দিয়ে তোমার এই জয়েন্টটাকে আবার পেঁচিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এই কাজগুলো কিভাবে করা হয় একটু যদি আরেকটু ডিটেলসে যায়, তাহলে তুমি বুঝতে পারবে আরেকটু বেটার। খেয়াল করো যে তোমার একটা ওয়্যার আছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা কেবল, ঠিক আছে? ফর এক্সাম্পল লক্ষ্য করে এর উপরে নিচে কন্ডাক্টর আছে, এর উপরে ইনসুলেশন দেওয়া আছে। তো এখন যদি এটাকে আরেকটা ওয়্যারের সাথে জয়েন করতে চাও, তাহলে কি এর উপরে যে ইনসুলেশন এটাকে রিমুভ করতে হবে, অ্যাজ ওয়েল এজ তুমি যেটার সাথে জয়েন করতে চাচ্ছ তার উপরেরও ইনসুলেশন কিছু অংশ, মানে যে জায়গাটুকু জয়েন করবা তুমি ওইখান থেকে কিছু অংশ, কিছু পোর্শন তোমাদেরকে কেটে নিতে হবে। তাই তো ইনসুলেশনটা কিছু কিছু পোর্শন, কন্ডাক্টরের উপরে যে ইনসুলেশন আছে সেটা রিমুভ করে নিতে হবে, ঠিক আছে? তো এই ইনসুলেশন কিভাবে রিমুভ করতে পারি? তো ইনসুলেশন হলো কি, যে ইনসুলেশনটাকে আমি কাটতে পারি নাইফ দিয়ে, অথবা তোমার ওয়্যার স্ট্রিপার পাওয়া যায়, স্ট্রিপার দিয়েও ইনসুলেশনটা রিমুভ করা যায়, অটোমেটিক্যালি করা যায় এটা, ঠিক আছে? তো আমি একটা ভিডিও দেখাবো এখন তোমাদেরকে, তার আগে তুমি একটা বেসিক জিনিসগুলো একটু বলে নিই। ফর এক্সাম্পল তোমার কাছে স্ট্রিপার নাই, তাহলে তুমি কি করবা? নাইফ দিয়ে করবা, ঠিক আছে? নাইফ এবং প্লায়ার্স এর হেল্প নিবা। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে দেখো যে এখানে কন্ডাক্টর আছে, এখানে ইনসুলেশন আছে, এর উপরেও কিন্তু ইনসুলেশন ছিল, কিন্তু এখানে ইনসুলেশনটা রিমুভ করা হয়েছে। তো এটা করতে গিয়ে যেটা করা হয়েছে যে দা ইনসুলেশন অফ দা ওয়্যার, মানে এখানে যেটা করা হয়েছে একটা নাইফ দিয়ে কাটা হয়েছে। তো এখানে দেখো লেখা আছে যে দা ইনসুলেশন অফ দা ওয়্যার শুড নট বি কাট বাই হোল্ডিং দা নাইফ এট রাইট অ্যাঙ্গেলস টু দা কন্ডাক্টর। এখন এখানে ইনসুলেশন আছে, হ্যাঁ, এই ইনসুলেশনটাকে যদি আমি রিমুভ করতে চাই, এখানে ইনসুলেশন দেওয়া আছে দেখো, তা এখান থেকে বোঝাতে সুবিধা হবে আমার। এখানে একটা সার্টেন পোর্শনের, একটা সার্টেন লেংথের ইনসুলেশন যদি আমি রিমুভ করতে চাই, কতটুকু ইনসুলেশন রিমুভ করব, এই ভ্যালুগুলো, এই নিউমারিক্যাল ভ্যালুগুলো তোমাদের বইয়ে ইন্ডিকেট করা আছে। তোমরা রিপোর্টে অবশ্যই কতটুকু, মানে কোন ওয়্যারিং এর ক্ষেত্রে, কোন ধরনের জয়েন্টিং এর ক্ষেত্রে কতটুকু ওয়্যার তোমার রিমুভ করতে হবে, সেই যে কত সেন্টিমিটার অথবা কত ইঞ্চি, এটা অবশ্যই রিপোর্টে উল্লেখ করবা। তো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে সেটা হলো যে এখান থেকে কিছু পোর্শন আমি রিমুভ করব, ইনসুলেশন, কিছু পোর্শনের ইনসুলেশন রিমুভ করব, তারপর কানেকশন দিব। তো এই ইনসুলেশনকে যদি নাইফ দিয়ে আমি, নাইফটাকে যদি তোমার কন্ডাক্টরের সাথে রাইট অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রাখি,
হ্যাঁ, তাহলে রাইট অ্যাঙ্গেলে যদি রাখি তাহলে তাহলে দেখো যে তাহলে কি মানে এটা কাটাটা আমার জন্য ইজিয়ার হবে, নাকি একটা অ্যাঙ্গেলে যদি কাটি তাহলে এটা মোর সুইটেবল হবে? হ্যাঁ, এই জিনিসটা তোমরা একটু বলো তো, তোমরা একটু চিন্তা করো যে এটা তোমাকে যদি আমি একটা ওয়্যার দিয়ে বলি ইনসুলেশন রিমুভ করবা, একটা নাইফ দিব আর একটা ওয়্যার দিব, ঠিক আছে? তো একটা পোর্শনের লেটস সে ফর এক্সাম্পল তুমি 5 সেন্টিমিটার, তোমাকে আমি বললাম যে 5 সেন্টিমিটার ইনসুলেশন এখান থেকে রিমুভ করো, লেটস সে। তাহলে তুমি কি করবা, যে নাইফ দিয়ে ইনসুলেশনটাকে কেটে টান দিয়ে ফেলে দিবা। তো এখন তুমি নাইফটাকে কিভাবে ধরবা? তোমরা একটু আমাকে বলো তো, নাইফটাকে কি কন্ডাক্টরের সাথে মানে রাইট অ্যাঙ্গেলে ধরবা না এট সাম অ্যাঙ্গেলে ধরবা? যেমন পেন্সিল যখন আমরা কাটি, পেন্সিল যখন শার্প করি, হ্যাঁ, তখন কিন্তু আমরা কি করি, নাইফ দিয়ে যদি করি বা ব্লেড দিয়ে যদি করি, এটাকে কিন্তু সার্টেন অ্যাঙ্গেলে আমরা কাটি, ঠিক আছে? আমরা কিন্তু স্ট্রেট কাটি না, ঠিক আছে? স্ট্রেট এইখানে যেভাবে দেওয়া আছে এভাবে কাটি না। তো তোমরা আমাকে বলো, একটু তোমরা বললে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে। তোমরা আমাকে বলো যে নাইফটাকে তুমি কিভাবে ধরবা? অ্যাঙ্গেল করে স্যার। অ্যাঙ্গেল করে ধরবা, ঠিক আছে? মানে একদম মানে এর উপর সোজাসুজি ধরবা না, ঠিক আছে, কন্ডাক্টরের উপর। কারণ কি? এর কারণ কি? স্যার কন্ডাক্টরও কেটে যেতে পারে যদি 90 ডিগ্রিতে কাটি। রাইট, যে আমরা চাই না কন্ডাক্টর কেটে যাক। তো এই কারণে তোমাকে এই প্রসিডিউরটা জানতে হবে। এটা হলো কি, একটা সার্টেন অ্যাঙ্গেলে তুমি কাটবা, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, যেমন তোমরা যেমন পেন্সিল কে যখন শার্প করো তখন যেভাবে ধরো আর কি, ঠিক আছে? সার্টেন অ্যাঙ্গেলে এটাকে কাটতে হবে। এইভাবে কাটা যাবে না। এখানে যে ফিগারটা দেওয়া আছে আমি মাউস দিয়ে ইন্ডিকেট করছি, এইভাবে কাটা যাবে না, কাটতে হবে একটা সার্টেন অ্যাঙ্গেলে। তাতে তোমার কন্ডাক্টর গুলো আহ, ভালো থাকবে, ঠিক আছে? কন্ডাক্টর গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল রিমুভিং ইনসুলেশন। তারপরে তুমি সার্টেন একটা পোর্শন অল্প একটু কেটে এটা প্লাস দিয়ে টান দিলেই কিন্তু বের হয়ে আসবে বাকিটুকু, মানে এরকম যে কন্ডাক্টর তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তো এটা হলো রিমুভিং ইনসুলেশন। তো এই ইনসুলেশন রিমুভ করার জন্য এখন আরো অনেক মানে ডে বাই ডে তো আমাদের টেকনোলজি ডেভেলপ হচ্ছে, টুলস ডেভেলপ হচ্ছে। তো কিছু মডার্ন টুলস আছে যেগুলো দিয়ে অটোমেটিক এই কাজটা করা যায়। দেখো, এটা দিয়ে তুমি ওয়্যারের ডায়ামিটার অনুযায়ী ওয়্যারকে প্লেস করবা, প্লেস করে টান দিলেই কেটে যাবে, ঠিক আছে? সিমিলারলি আরো মানে অটোমেটিক স্ট্রিপার, ওয়্যার স্ট্রিপার আছে যেগুলো দিয়ে তুমি ওয়্যারকে প্লেস করে টান দিবা, তাতে তুমি ইনসুলেশন রিমুভ, অটোমেটিক ইনসুলেশন সুন্দরভাবে রিমুভ করে ফেলতে পারবে। তোমাকে চিন্তা করতে হবে না যে তুমি কত অ্যাঙ্গেলে তুমি নাইফ প্লেস করতেছো, এই জিনিসগুলো এখানে করতে হয় না। তো এর একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাই, যেহেতু এই টার্মটা এখানে চলে আসছে। তোমরা খেয়াল করো, আমি শেয়ার করছি। আমি ভিডিও দেখাবো না। জাস্ট এ মোমেন্ট, আমি ভিডিওটা ওপেন করি। আহ, শেয়ার স্ক্রিন। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? স্যার একটা ভিডিও পজ করেন। আচ্ছা, ঠিক আছে, লক্ষ্য করো, দেখছো? দেখো, নাইফ দিয়ে কাটাটা অনেক ডিফিকাল্ট। লক্ষ্য করো, নাইফ দিয়ে কাটাটা অনেক ডিফিকাল্ট। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার জি কথা শুনতে স্যার। পাচ্ছ? জি স্যার। সহজে চালান যায় স্যার। আর একটা ভিডিও আমি দেখাচ্ছি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করার জন্য।
লক্ষ্য করো সবাই। তোমরা কি ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার। না স্যার। ভিডিওর সাউন্ড যদি শোনাতে চাই তোমাদেরকে, তাহলে আমাকে শেয়ার করতে হবে। It's present এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, লক্ষ্য করো। wire stripper. Okay, so basically it's got an adjustment where you can put the cable into the desired amount that you want cut off. So it's just a little guide. So you can either use that or you don't need to. You can pull it down. So to pull it down, you just twist it and it comes out, and then you can cut the wire to any length. Now all you do is you put the cable. This is 1.5 or 2.5 mil cable. Just put it into the jaws, and then you squeeze on the trigger. And it strips away the insulation from the top without marking the cable. And you can easily pull off the insulation. Then if you want to strip the building wire to bare cable, again you can use the guide, or you can just put it into the jaws, squeeze the trigger, and it strips the cable. Ideal for wiring houses where you've got lots of cables to strip. Saves your fingers. It's much easier than pliers. You can do hundreds of these and get the job done quicker. Now it's 1.5 mil twin and earth. Again, simply put it in the jaws, squeeze the trigger, and it strips the cable again without damaging any insulation. So now I'm going to use the guide in case you want to set it so they all strip exactly the same. কতটুকু লেন্থ তুমি টানতে চাচ্ছ সেট করে দেওয়া যায়। And away you go. You can also do building wire up to 6 mil. You can use it to the guide, or again you can strip to whatever you like. So I'm using the guide here, and now I'll show you that you can strip halfway down the cable if you really wanted to. So you just remove the guide away, put it in the jaws and squeeze. Then you can just pull off the insulation. It's got some wire cutters, so you can cut away. And then it's got the insulation crimper, where you can do insulated crimps or non-insulated crimps. So here's just a demo of using the blade. Just put it in the teeth, squeeze down. সো ইনসুলেশন কিভাবে রিমুভ করা যায় ওয়াল স্ট্রিপার দিয়ে, এটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, সো যে কোনো সাইজের তার দিলেই এটা হবে, মানে ডায়ামিটার যে কোনো ধরনের জন্যই কাজ করবে? তোমার যে অটোমেটিক যে ওয়ার স্ট্রিপারটা দেখেছো, এটা যে কোনো ডায়ামিটারকে সেট করে নিতে পারে, ঠিক আছে? আর মানে ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে, হ্যাঁ, অটোমেটিক্যালি। আর আরেকটা যে উপরে যে ছবিটা আছে, এটাতে তোমার বিভিন্ন মানে কতগুলো ডায়ামিটার, কত ডায়ামিটার হতে পারে ওয়্যার, তার জন্য প্লেস করা আছে, স্লট কাটা আছে ওইখানে। ওই জায়গায় বিভিন্ন ডায়ামিটার অনুযায়ী তুমি ওয়্যারটাকে প্লেস করবা, সুইটেবল স্লটে প্লেস করে কাটতে হবে, ঠিক আছে? আর এটাই স্লট অটোমেটিক অ্যাডজাস্ট করে নিতে পারে, ঠিক আছে? একটা রেঞ্জ আছে আর কি, এত রেঞ্জ থেকে এত ডায়ামিটার থেকে এত ডায়ামিটার পর্যন্ত এটা দিয়ে কাটা যাবে। এখন তুমি যদি বলো যে ওভারহেড কন্ডাক্টর কাটবো, অনেক মানে মোটা কন্ডাক্টর কাটবো, তাহলে তো হবে না, বুঝছো? মানে একটা রেঞ্জ আছে, এর ভিতরে ডায়ামিটারটা তো অটোমেটিক, মানে নিচে যে ফিগারটা আছে, নিচে যে ওয়ার স্ট্রিপারটা দেখাচ্ছে, আমার স্লাইড এখন আমি শেয়ার করেছি, এটা তোমার অটোমেটিক ডায়ামিটার অ্যাডজাস্ট করে নিতে পারে। আর উপরে যে ফিগারটা দেখাচ্ছি, এখানে দেখবা যে বিভিন্ন স্লট কাটা আছে, হ্যাঁ, তুমি তোমার ওয়ারের ডায়ামিটার কত, ওই অনুযায়ী ওই স্লটে এটাকে প্লেস করে তুমি কাটবা, ঠিক আছে? জি স্যার। এগুলো কি বেশি এক্সপেন্সিভ? না, খুব একটা এক্সপেন্সিভ না, এগুলো ইউজ হয় আমাদের ল্যাবেও আছে, এগুলো অনেক জায়গায় ইউজ হয়, আমাদের ল্যাবেও আছে স্ট্রিপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার ফার্স্ট টাস্ক হলো রিমুভিং ইনসুলেশন। এই ইনসুলেশনটা রিমুভ করে নিতে হবে, ঠিক আছে?
তো তোমাদের নাইফ দিয়ে আমি এক্সপ্লেন করেছি, কারণ তোমাদের মানে অতীতে যখন এগুলো ছিল না তখন নাইফ দিয়ে কাটা হতো, এবং অনেক সময় তোমার কাছে এটা নাও থাকতে পারে ওয়ার স্ট্রিপার, সেক্ষেত্রে হয়তো বা তোমার ইমার্জেন্সি কাজ করা দরকার, কিন্তু তাহলে নাইফ দিয়ে যদি কাটতে হয় কিভাবে কাটতে হবে সেই জিনিসটা দেখানোর জন্য আর কি আমরা এক্সপ্লেন করছি নাইফ দিয়ে, অ্যাজ ওয়েল এজ মানে বর্তমানে কিভাবে করা হয় ওয়ার স্ট্রিপার দিয়ে, টুলস দিয়ে আমরা কিভাবে সহজে করতে পারি মডার্ন টুলস দিয়ে, সেটাও তোমাদেরকে দেখানো হলো। তো রিমুভিং Sir, ইনসুলেশন, হ্যাঁ স্যার বলো। আমরা তাপ দিয়ে স্যার পুরায় স্যার ইনসুলেটর সরাইতে পারি না। আবার বলো। স্যার আমরা তাপ দিয়ে তারপর পুরায় নিয়ে কি ইনসুলেটর সরাইতে পারি না? তাপ দিয়ে পুড়িয়ে ইনসুলেশন সরাবা, তাহলে তুমি এটা তো তোমার মানে পুড়ে যেতে মানে পারে। ইন কেস অফ ইমার্জেন্সি, ইন কেস অফ ইমার্জেন্সি ইনসুলেশন রিমুভ তুমি অনেক সময় করে যে লাইটার দিয়ে তোমার একটু একটু গলিয়ে তারপর টান দিয়ে ছিঁড়ে ফেলে, বাট এটা তোমার অ্যাজ এন ইঞ্জিনিয়ার তোমার আসলে ওইটা তোমার অ্যাকচুয়াল প্রসিডিউর না আর কি। তুমি জাস্ট ওয়্যারের ইনসুলেশন রিমুভ করতে চাচ্ছ একটু জায়গায়, তুমি দেখবা যে ইলেকট্রিশিয়ানরা অনেক সময় করে বাসা বাড়িতে এটা, তুমি যেটা বলতে চাচ্ছ যে লাইট দিয়ে লাইটার দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু আগুন ধরে ওই জায়গাটা একটু নরম করে টান দিয়ে ছিঁড়ে ফেলে। তো এতে যে সমস্যাটা হয় যে তোমার এখানে যদি খুব বেশি হিট হয় ওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, প্লাস এখানে পুরার সম্ভাবনা থাকে, হ্যাঁ। তো এইভাবে না, এবং ফায়ারিং এর সম্ভাবনা থাকে, তো এইগুলো এইভাবে করা যাবে না। এটা হলো আইডিয়াল প্রসিডিউর। তোমাকে এই কারণে কিন্তু তোমাকে সঠিক নিয়মটা জানতে হবে, ঠিক আছে, সঠিক টুলস ইউজ করতে হবে সঠিক জায়গায়, ঠিক আছে। তো একদম টেকনিক্যালি সাউন্ড হলো এভাবে করা, তো এই কারণে তোমাদেরকে এই প্রসিডিউর গুলো আমরা বলছি, যেগুলো তোমার মানে যারা টেকনিক্যালি সাউন্ড পারসন তারা এটা এভাবে করবে, ঠিক আছে। প্লায়ার্স দিয়ে করবে, মানে অ্যাকচুয়াল টুল তোমাকে অ্যাকচুয়াল প্লেসে অ্যাকচুয়াল ওয়ার্কের জন্য ইউজ করতে হবে, ঠিক আছে, এটা হলো নিয়ম। আচ্ছা, তারপরে আসো যে এখন তোমাকে সেকেন্ড যে স্টেপ ছিল যে ইনসুলেশন রিমুভ করার পরে এদেরকে জয়েন্ট করতে হবে, মেকানিক্যালি জয়েন্টিং দ্য কন্ডাক্টর। তাহলে আমি বলেছি যে দুইটা ওয়্যারকে কিন্তু আমি কানেকশন দিব, তাহলে একটা ওয়্যারের ইনসুলেশন এখানে রিমুভ করেছি, সিমিলার আরেকটা ওয়্যারেরও আমরা এভাবে ইনসুলেশন রিমুভ করব, যেটাকে কানেকশন দিব, দুইটাকে জয়েন করব। তাহলে এদেরকে তোমার তারপরে যে কাজটা করতে হবে, এদেরকে এই পজিশনে আইদার ক্রস অথবা নেক টার্ন এই ধরনের একটা পজিশনে, হ্যাঁ, এই ধরনের একটা পজিশনে প্লেস করতে হবে, এইভাবে রাখতে হবে, ঠিক আছে। নেক টার্ন, ওয়্যারস আর ক্রসড অন নেক টার্ন। তো এত সুবিধা হলো যে ওয়্যারে যদি কোনো প্রেসার পড়ে তাহলে এটা স্লিপিংটা অ্যাভয়েড করবে, হ্যাঁ, মানে এটা খুলে যাবে না, বা স্লিপ মানে কোনো মানে এটা শক্ত থাকবে আর কি। কোনো প্রেসার পড়লেও কোনো কারণে কোনো প্রেসার পড়লে আন্ডার প্রেসার এটা এই জয়েন্টটা মানে খুলে যাবে না। তো এই কারণে এইভাবে একটা টার্ন দিয়ে নেওয়া হয়। তারপরে যেটা করা হয়, আর আরেকটা জিনিস আগে বলে নেই যে তুমি মানে ইনসুলেশন রিমুভ করার পরে উপরে তুমি স্যান্ড পেপার দিয়ে অবশ্যই পরিষ্কার করে নিবা ওয়্যারটাকে, যেখানে জয়েন করবা সেখানে ঘষে পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে। আচ্ছা, তারপরে তুমি এরকম একটা ক্রস অর নেক টার্ন তৈরি করবা, ঠিক আছে। তারপরে এক পাশে পেঁচানো হচ্ছে আগে, এখানে 5 to 8 টার্নস তুমি তৈরি করবা, ঠিক আছে। সিমিলারলি এই পাশে পেঁচানো শেষ হয়ে গেলে এই পাশে আবার তুমি টুইস্ট করবা, ঠিক আছে, ওয়্যারটাকে। তো এটাকে টুইস্ট করলে তাহলে এই ধরনের শেপ আসবে না, এই পাশেও টুইস্ট করেছো এই পাশেও টুইস্ট করেছো, তাহলে এই ধরনের একটা শেপ পাবা। তো এই টুইস্টিং এর কাজটা তুমি হাত দিয়ে এবং প্লায়ার্স দিয়ে দুইভাবেই করতে পারো। প্লায়ার্স দিয়ে এটাকে ফাইনালি কিন্তু খুব টাইট দিতে হবে যেন সুন্দরভাবে মানে টার্নটা যেন সুন্দরভাবে হয়, ঠিক আছে, টার্নটা সুন্দরভাবে করতে হবে, এবং এক্সট্রা কোনো ওয়্যার থাকলে ওটাকে কেটে ফেলতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা মেকানিক্যালি দুইটা কন্ডাক্টরকে বা দুইটা ওয়্যারকে আমি জয়েন করতেছি। তো জয়েন করার পরে মেকানিক্যাল জয়েন্টিং এর পরে কাজ হলো যে এর উপরে সোল্ডারিং করতে হবে, কারণ এই মেকানিক্যাল জয়েন্টটাকে স্ট্রং করতে হবে এবং এটা ইলেকট্রিক্যালি কন্টিনিউয়াস হতে হবে। সোল্ডার কি? সোল্ডার তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম, সোল্ডার হলো একটা অ্যালয়, টিন এবং লেডের অ্যালয়। তো আমরা সাধারণত ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য সফট সোল্ডারিং করি, টিন এবং লেডের অ্যালয় এটাকে আমরা হিট দিয়ে গলিয়ে এর উপরে আমরা লাগিয়ে দিব। সোল্ডারিং করার সময় অবশ্যই এখানে সোল্ডারিং এর ফটোগ্রাফ দেওয়া আছে, দেখো। তো এই সোল্ডারিং করার সময় অবশ্যই তোমাকে কিন্তু মানে সোল্ডারিংটা কেয়ারফুলি করতে হবে, যেন একটা জায়গায় গিয়ে তোমার এটা মানে খুব বেশি লেগে থাকে, আরেকটা জায়গায় স্মুথ হচ্ছে না, এরকম যেন না হয়। পুরো ওভার দা মানে কন্ডাক্টর, হ্যাঁ, পুরো এরিয়া জুড়ে যেন তোমার স্মুথলি উপরে এবং নিচে খুব সুন্দরভাবে যেন তোমার সোল্ডারিংটা সোল্ডারিং এর যে প্রলেপটা এটা যেন সুন্দরভাবে হয়, খুব স্মুথ হয়, যেন খুব সুন্দরভাবে যেন হয়, এটাকে খুব কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে। তো এটার সুবিধা হলো এটা এইভাবে যদি করো তাহলে ইট মেক্স দ্য জয়েন্ট মেকানিক্যালি স্ট্রং অ্যাজ ওয়েল এজ ইলেকট্রিক্যালি কন্টিনিউয়াস। তাহলে সোল্ডারিং হয়ে গেল। আর সোল্ডারিং করার জন্য আমরা কি ইউজ করি? রোল নাম্বার 25 বলো, সোল্ডারিং করার জন্য আমরা কি ইউজ করি? 25, রোল নাম্বার 25, দেখি নাম কি? মেহেদি হাসান। জি স্যার, অ্যালুমিনিয়ামের প্রলেপ ব্যবহার করি স্যার। 25 তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি? তোমার রোল নাম্বার
তুমি কি লগ ইন করেছো? জি স্যার। 25 পেয়েছি, হ্যাঁ 25 মেহেদি হাসান, রাইট? জি স্যার। তো তুমি যে তুমি কি বলেছো, আমার কোশ্চেনটা কি ছিল আগে বলো, আমি কি কোশ্চেন করেছি একটু কোশ্চেনটা বলবা? সোল্ডারিং এর জয়েন্টে কি ব্যবহার করি? না, আমি কোশ্চেনটা করি সোল্ডারিং কি দিয়ে করা হয় এটা বলো, কিভাবে করা হয়, মানে কি দিয়ে করা হয়, সোল্ডারিং কি দিয়ে করি, সোল্ডারিং যে মেশিন দিয়ে বা যে টুলস দিয়ে করি এর নাম কি? উপরে যে প্রলেপটা দেওয়া হয় সেটা তো বলেছি টিন এবং লেডের প্রলেপ। টিন এবং লেডের একটা অ্যালয়, সোল্ডার হলো টিন এবং লেডের অ্যালয়। আচ্ছা, কিন্তু এখন সোল্ডারিং যে করি একটা টুল দিয়ে তো করতে হবে, হ্যাঁ? জি স্যার। কি দিয়ে করি সেটার নাম কি? স্যার 29 শাহ এমডি জুবাইর আহমেদ, তুমি বলো রোল নাম্বার 29। জি স্যার। সোল্ডারিং কি দিয়ে করা হয়, মানে কি সোল্ডারিং গান, টুলস এর নাম কি? সোল্ডারিং আয়রন। হ্যাঁ, সোল্ডারিং গান বা সোল্ডারিং আয়রন অথবা ব্লু ল্যাম্প এগুলো ইউজ করে সোল্ডারিং এর জন্য, হ্যাঁ, সোল্ডারিং পারপাজে, সোল্ডারিং করার জন্য টুলস এর নাম। তো এনিওয়ে, সো ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল করবা আর কি, এগুলো পড়ানো হয়েছে। নেক্সট স্টেপে যাচ্ছি আমি। তো নেক্সট স্টেপ হলো ডি, ট্যাপিং দ্য স্প্লাইস। আগে আমি বলেছি যে আমরা কিন্তু এখানে ইনসুলেশন রিমুভ করে ফেলেছি, তো এখন কি করতে হবে, আবার ইনসুলেশন দিতে হবে। তো ইনসুলেশন দেওয়ার জন্য এখানে আমরা যেটা করব যে দ্য সোল্ডার জয়েন্ট মাস্ট নাও বি প্রোভাইডেড উইথ এন ইনসুলেশন দ্য থিকনেস অফ হুইচ মাস্ট বি ইকুয়াল টু দ্যাট অন দ্য ওয়্যার। তাহলে ওয়্যারের উপর যেরকম যে থিকনেসের ইনসুলেশন আছে ওইরকম ভাবে আমরা এখানে আবার ইনসুলেশন দিব। ইনসুলেশনটা দিব এখানে ট্যাপ দিয়ে পেয়েছি, ঠিক আছে? এর উপরে সুন্দরভাবে ট্যাপ দিয়ে পেঁচাতে হবে। ট্যাপ দিয়ে পেঁচানোর আগে আবার মনে করে এটাকে ক্লিন করে নিব সুন্দরভাবে, তারপরে ট্যাপ দিয়ে উপরে ট্যাপ দিয়ে পেঁচাবো। এবং ট্যাপ দিয়ে পেঁচানোর সময় ট্যাপ যখন একটা টার্ন নিবে, একটা প্যাচ দিবে, তখন পরবর্তী যে ট্যাপের যে টার্নটা এটা যেন আগের টার্নটাকে একটু ওভারল্যাপ করে থাকে, এটা দেখবো, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। তাতে যেটা হবে যে ট্যাপিংটা সুন্দর হবে। এবং ট্যাপিং করার সময় ইনসুলেশনের উপরেও একটু ট্যাপিং দিয়ে দিব আর কি, ওয়্যারের যে কারেন্ট যে ইনসুলেশন মানে যেখান থেকে কাটতেছিলাম এর উপরেও একটু ট্যাপিং দিয়ে দিব, তাহলে এটা একটু স্ট্রং হবে, ঠিক আছে? তো ইনসুলেশনটা সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? ওভার দা মানে ফুল যে লেংথ আছে ফুল লেংথে ইনসুলেশন করতে হবে, ঠিক আছে? যেন বের হয়ে না থাকে কন্ডাক্টর অথবা মানে সোল্ডার যে করেছো এই পোরশন, কোনো পোরশন যেন বের না হয়ে থাকে, সুন্দরভাবে ইনসুলেশনটা করতে হবে। তো এই হলো স্টেপ। তো এখন আমাকে একজন বলবা স্টেপ গুলো কি কি। রোল নাম্বার, দাঁড়াও আমি রোল নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। রোল নাম্বার 66 আছো? রোল নাম্বার 66। জি স্যার। তুমি বলো যে আমরা জয়েন্টিং এর জন্য যে স্টেপ গুলো ফলো করি, হ্যাঁ, 4টা স্টেপের নাম আমি বলেছি, নামগুলো কি কি একটু বলো। একবার একটু বললে ভালো হয়, খেয়াল নাই পুরোটা। একটা বলো, 4টার ভিতরে একটা বলতে পারো কিনা দেখো অ্যাট লিস্ট। লাস্টে টেপ ইউজ করতে হবে, সো মানে জয়েন্ট দেওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ, যাতে বলটা স্ট্রং হয়। ট্যাপ ইউজ করতে হবে। আচ্ছা, প্রথমে কি মানে ইনসুলেশন রিমুভ করতে হবে, হ্যাঁ, এরকম একটা। আর কি আর এক দুইটা মনে পড়ে? সরি স্যার। আচ্ছা, কে বলতে পারবা? মেকানিক্যালি জয়েন করব না, বলো। স্যার প্রথমে ইনসুলেশন রিমুভ করতে হবে, দেন হচ্ছে ওই মেকানিক্যালি দুটা তাকে জয়েন করতে হবে, দেন হচ্ছে সোল্ডারিং করতে হবে ওই জয়েন্টিং পয়েন্টে, তারপর হচ্ছে টেপ দিয়ে ওই জয়েন্টটা ঢেকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি নেক্সট স্লাইডে মুভ করছি, ঠিক আছে? তো এটা হলো যে আমি এখানে যে জয়েন্টটা দিয়েছি এটা হলো যে আমি বলেছি এর নাম হলো ওয়েস্টার্ন ইউনিয়ন স্প্লাইস অর টুইস্ট স্প্লাইস, ঠিক আছে? তো এটা আমরা ইজিলি করতে পারি যদি সিঙ্গেল কন্ডাক্টর থাকে, এরকম দুইটা কন্ডাক্টরকে আমরা ইজিলি জয়েন করতে পারি, হ্যাঁ, ঠিক আছে? এখন যদি এখানে দেখো দুইটাই কিন্তু সিঙ্গেল কন্ডাক্টর ছিল, এখন কন্ডাক্টর তো ওয়্যার তো স্ট্যান্ডার্ড কন্ডাক্টর থাকতে পারে ওয়্যারের, হ্যাঁ, অনেকগুলো মাল্টিপল স্ট্যান্ড
থাকতে পারে। তো মাল্টিপল স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা যে জয়েন্টটা করি, যে জয়েন্টটা দেই, এটাকে বলে মেরিট জয়েন্ট। খেয়াল করো, যদি একটা ওয়্যারে মাল্টিপল স্ট্র্যান্ড থাকে তাহলে আমরা কিভাবে জয়েন্ট দিব? তো ফ্লেক্সিবল ওয়্যার, ঠিক আছে, মাল্টিপল স্ট্র্যান্ড আছে, তো এই ক্ষেত্রে আমি কিভাবে জয়েন্ট দিব? তো এটার জন্য যে জয়েন্টটা আমরা ইউজ করব সেটাকে বলে মেরিট জয়েন্ট। এটা খুবই স্ট্রং একটা জয়েন্ট। তো এর জন্য যে কাজটা করতে হবে যে প্রথমে স্ট্র্যান্ড গুলোকে স্প্রেড করে নিতে হবে। স্প্রেড করে নিলাম। তো এই মানে ইনসুলেশন তো অবশ্যই রিমুভ করতে হবে, সেটা নিয়ে আর আমি কথা বলছি না, কারণ সেটা তোমরা অলরেডি জানো বা আমি দেখিয়েছি তোমাদেরকে ভিডিও, তোমরা অলরেডি বুঝে গেছো। তো ফার্স্ট স্টেপ তোমার ইনসুলেশন রিমুভ করতে হবে, তারপরে মেকানিক্যালি জয়েন করতে হবে। তো ইনসুলেশন রিমুভ করে ওয়্যারটা পরিষ্কার করে তারপর স্ট্যান্ড গুলোকে, প্রতিটা স্ট্যান্ডই পরিষ্কার করতে হবে এবং স্ট্যান্ড গুলোকে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে, মানে এরকম ছড়িয়ে দিবা, ঠিক আছে, স্ট্যান্ড গুলোকে স্প্রেড করে দিব। স্প্রেড করে দেওয়ার পরে একটা মানে এভাবে প্লেস করব, মানে ইন্টারসেক্টিং অফ স্ট্র্যান্ড অফ দ্য টু ওয়্যারস। এই ওয়্যারের সাথে এই ওয়্যারকে আমরা কানেকশন দিব, এই দুটো ওয়্যারকে কানেকশন দিব। তাহলে এদের যে স্ট্র্যান্ড গুলো আছে এইভাবে ছড়িয়ে নিব, ছড়িয়ে নিয়ে এদেরকে একটার উপর আরেকটা, একটার সাথে আরেকটাকে ইন্টারসেক্ট করব, এইভাবে প্লেস করব, ঠিক আছে। তো এইভাবে প্লেস করার পরে তারপরে হাত দিয়ে ধরবো মাঝে, ঠিক আছে, ধরে প্লাস দিয়ে অথবা হাত দিয়ে যাই হোক আমরা এই যে ট্রেন্ড গুলোকে, এখানে যে স্ট্র্যান্ড গুলো আছে, কন্ডাক্টর গুলো আছে, এগুলোকে পেঁচাবো, ঠিক আছে, এরকম পেঁচাবো, ঠিক আছে। একটা সাইড যখন পেঁচানো শেষ হয়ে যাবে তখন আরেকটা সাইড আমরা পেঁচাবো। তাহলে দেখো দুইটা সাইড আমরা পাচ্ছি। তো একটা সাইড যেদিকে পেঁচাবো আরেকটা সাইড তার উল্টা দিকে পেঁচাবো, ঠিক আছে। একটা সাইড যেদিকে পেঁচাবো আরেকটা সাইড, মানে আমার রাইট সাইড এবং লেফট সাইড আছে, ঠিক আছে, ওয়্যারগুলোকে তো ভাগ করে নিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, আমরা ছড়িয়ে নিচ্ছি। তো এরপরে একটা সাইড যেদিকে পেঁচাবো অন্য সাইডটা এর উল্টা দিকে পেঁচাবো, তাতে যে সুবিধাটা হবে জয়েন্টটা অনেক স্ট্রং হবে। কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, পেরেছো কিনা? আমি কিছু ভিডিও দেখাবো, বাট কনসেপ্টটা বুঝতে পেরেছো? জি স্যার। এখানে আগেরটা ছিল কি, টুইস্ট জয়েন্ট যখন আমরা করেছি ওইখানে সিঙ্গেল কন্ডাক্টর ছিল, আর এখানে কি মাল্টিপল স্ট্র্যান্ডেড কন্ডাক্টর আছে, যেহেতু অনেকগুলো। আমি কিছু কথা বলি। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, এই যে 318B তে দেখো তো এক এক সাইডে কয়টা আছে স্ট্যান্ড? সবাই গুনে বলো তো এক এক সাইডে কয়টা আছে? 4টা করে স্যার। না না, 8টা। আচ্ছা, একটা এই পাশে পেঁচাবো আর একটা এই পাশে পেঁচালে দুইটা কমে যায়, তাই না? জি স্যার। তাহলে এই পরের ফিগারে দেখো তো কয়টা আছে? 6টা করে স্যার। 6টা আছে স্যার। হ্যাঁ, এইটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবার নরোত্তম বলো। আচ্ছা, স্যার যে কথাটা বললো যে তোমরা দেখতে পাচ্ছ আর কি, যে এখানে একটা একটা করে স্ট্যান্ড তুমি পেঁচাবা, ঠিক আছে, একটা একটা করে স্ট্যান্ড তুমি পেঁচাবা। তো এটা আসলে আরেকটা ওয়েতেও করা যায়। তুমি যখন ভিডিও দেখবা বিভিন্ন, তো দেখবা যে অনেকে আছে যে সবগুলো স্ট্যান্ড একসাথে পেঁচায়। যদি ফ্লেক্সিবল ওয়্যার হয় এবং মানে স্ট্যান্ড গুলো যদি তোমার মনে করো থিন হয়, তুমি যদি ইজিলি মুভ করতে পারো, তাহলে অনেকে করে কি সবগুলো স্ট্যান্ড একসাথে পেঁচিয়ে ফেলে। হ্যাঁ, আবার দেখা যায় যে একটা একটা করেও পেঁচানো যায়। এরকম একটা পেঁচাবা, একটা শেষ হবে, তারপর তুমি এই পাশে আরেকটা পেঁচাবা, ঠিক আছে, সিমিলারলি এই পাশে আরেকটা পেঁচাবা, তারপর এই পাশে আরেকটা পেঁচাবা, একটা একটা করে কমবে এবং একটা যেখানে শেষ হবে আরেকটা প্যাচ ওইখান থেকে শুরু হবে, ঠিক আছে। তো হ্যালো আমাকে কি শোনা যায়? জি স্যার। জি স্যার। নরোত্তমকে শোনা যাচ্ছে না? না জি স্যার। বোধহয় কোনো কানেকশন বোধহয় সমস্যা হয়েছে, বোধহয় ইন্টারাপ্ট হয়ে গেছে মনে হয় কানেকশনে। আমাকে হোস্ট করলে তো আমার কাছে স্লাইড নেই, স্লাইড ওর কম্পিউটারে। ও আবার ইন করার চেষ্টা করবে, হয়তো করলে আসবে। তো যে জয়েন্ট আমরা দেখতেছিলাম, যে স্ট্যান্ড ই করে, এটাকে কি জয়েন্ট বলা হয়? নাম কি জানা আছে? কি যেন একটু বলছিল? ম্যারিট জয়েন্ট। ম্যারিট জয়েন্ট, হ্যাঁ, এইটুকু মনে রাখো, ম্যারিট জয়েন্ট, তার মধ্যেও চলে আসবে না। এরপরে আরেকটা জয়েন্ট আছে টি জয়েন্ট, মানে কোনো জায়গা দিয়ে কোনো একটা জয়েন্ট থেকে একটা
আর একটা লাইন টার্মিনেট করে নিবে, টি এর মতন দেখতে লাগে, সেটাও হয়তো এর পরে বলবে। হ্যাঁ, অনেকেরই নেট বুঝে, হ্যাঁ অনেকেরই নেট সমস্যা, 98 এসে গেছি, কমে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে। স্যার ইউনিফর্মলি কিভাবে সোল্ডারিং করতে হবে ওটা যদি দেখানো হইতো একটু ভালো হইতো। দেখা যাক কেউ রেডি করছে কিনা। ওটা অভ্যাস, করতে করতে যারা করে অভ্যাস। আমরা তুমি করলে এখন হবে না, আমরা পারবো না স্যার। আমরা তো স্যার কখনো তো সোল্ডারিং করি নাই স্যার, তার একটা এক্সপেরিয়েন্স দরকার ছিল। হ্যাঁ, ওই করতে করতে হবে, ওই করতে করতে দেখা যাবে ল্যাবে তোমরা করবা, প্রথমে যদি করবা ওই দেখা যাবে যে অনেকেরই ভালো হয়নি, এলোমেলো হয়েছে, করতে করতে ঠিক হয়েছে। এই তো নতুন চলে আসছে। আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। বুঝছি, ততক্ষণে আমি এই যতটুকু পারতেছিলাম একটু কথাবার্তা বলতেছিলাম, আমার কাছে তো স্লাইড নেই। তুমি বলো স্যার। হ্যাঁ বলো স্যার। আমিও ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, মানে কি। আচ্ছা, এটা এখন একটা প্রবলেম হতে পারে আর কি, অসুবিধা নেই, তুমি আবার রিকানেক্ট হয়েছো, দ্যাটস গুড। আচ্ছা, তাহলে মেরিট জয়েন্টটা কি ক্লিয়ার কিনা? তাহলে ফার্স্ট স্টেপ হলো স্প্রেডিং অফ স্ট্র্যান্ড, দেন ইন্টারসেক্টিং অফ স্ট্র্যান্ডস অফ টু ওয়্যারস, দেন আমরা টুইস্টিং অফ স্ট্র্যান্ডস এই স্টেপটা ফলো করব, এবং ফাইনালি দিস ইজ দ্য ফিগার অফ ফিনিশড জয়েন্ট। আচ্ছা, যারা ইন্টারাপ্ট হয়ে যায়, ভিডিও থাকলে ভিডিও আরেকবার দেখে নিবা, ভিডিওতে সব থাকে তাই না? সব থাকে, ঠিক আছে, সমস্যা নেই এটা কোনো। আচ্ছা, তো এখন আমি নেক্সট ওয়ারিং এ যাচ্ছি, নেক্সট স্টেপে যাচ্ছি। আচ্ছা, তো ফাইনালি তোমার আর কিছু আরো যে দুইটা স্টেপ আছে, যে এদের উপরে সোল্ডারিং করতে হবে এবং ইনস্টলেশন প্রোভাইড করতে হবে, ট্যাপিং করতে হবে, এটা কিন্তু আর আমি বলছি না এখন, ঠিক আছে? কারণ তো এগুলো তোমরা জানো অলরেডি, ঠিক আছে? তো এই কারণে এই স্টেপগুলো, বেসিক যে স্টেপগুলো, এগুলো আমি দেখাচ্ছি। প্রথম দুইটা স্টেপ আমি দেখাচ্ছি, তারপরে তোমরা আরো দুইটা স্টেপ আছে, যে এগুলো জয়েন করার পরে মেকানিক্যালি জয়েন্টটাকে রোবাস্ট করার জন্য এবং ইলেকট্রিক্যালি কন্টিনিউয়াস করার জন্য আমরা সোল্ডারিং করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এর উপরে ইনসুলেশন প্রোভাইড করবো। হ্যাঁ, দ্যাট মিন্স এটাকে ট্যাপ করবো, এর উপরে ট্যাপ দিয়ে পেঁচিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এখানে আরেকটা জয়েন্টের নাম লেখা আছে, সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইস অর এ ট্যাপ জয়েন্ট। স্যার। হ্যাঁ বলো। স্যার, লাস্টে যে আমরা আবার ইনসুলেশন দিচ্ছি ট্যাপ দিয়ে, স্যার ট্যাপ দিয়ে এটা কি স্যার সেফ স্যার? মানে অন্য কিছু দিয়ে স্যার দিলে মানে বেটার হতো না, মানে এটা কি সেফ নাকি ওটা জানতে চাচ্ছিলাম। ট্যাপ দেওয়াটা সেফ, এই কারণ ইলেকট্রিক্যাল যে ট্যাপ গুলো পাওয়া যায় এগুলো গুড ইনসুলেশন প্রোভাইড করে। তোমাকে অবশ্যই অর্ডিনারি ট্যাপ দিয়ে দিলে হবে না, যে বাজারে কিছু ট্যাপ পাওয়া যায় আর কি, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইনসুলেটিং ট্যাপ, হ্যাঁ বলে, বিভিন্ন নাম আছে, তো ওই ধরনের ট্যাপ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এছাড়া তোমার এখানে আর আদার অপশনও, তোমার সুইটেবল কোনো অপশন নাই। তোমাকে সবচেয়ে বেস্ট অপশন হলো তুমি যদি একটা তুমি যে পরিমাণ লেংথের ওয়্যারিং করবা, নতুন একটা ওয়্যার দিয়ে যদি পুরো লেংথটাকে, পুরো বিল্ডিংটাকে ওয়্যার করতে পারো একটা ওয়্যার দিয়ে, কিন্তু সেটা তো সম্ভব হয় না, অনেক জায়গায় জয়েন করতে হয়, এক। আর দুই হলো অনেক সময় রিপেয়ারের সময় বিভিন্ন জায়গায় রিপেয়ারের প্রয়োজন পড়ে, হ্যাঁ, একটা ওল্ড বিল্ডিং এ, তখনও কিন্তু তোমাকে জয়েন করতে হবে। তখন তোমার জন্য ইজিয়েস্ট হলো ট্যাপ প্রোভাইড করা, ঠিক আছে? কারণ তুমি তো এখানে কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এনে ইনসুলেশন দিতে বলতে পারবা না, ঠিক আছে? তুমি যেটা করতে পারো, যে জয়েন্টটাকে কিভাবে রোবাস্ট করতে পারো, এটা তুমি দেখতে পারো। আর উপরে যে ইনসুলেশন প্রোভাইড করা জন্য ইউজুয়ালি ট্যাপ ইউজ করা হয়, এছাড়াও আরো কিছু তোমার ইনসুলেশন ইউজ করা হয়, যেমন এয়ারক্রাফটে, হ্যাঁ, মডার্ন কিছু তোমার স্ট্রিপ ইউজ করা হয়, ইনসুলেটিং স্ট্রিপ। তো দেখা যায় যে ওইগুলো মানে যেখানে তোমার মনে করো যে এক্সপেন্সিভ যেসব জায়গায়, মানে যেসব জায়গা খুব সেন্সিটিভ বা এক্সপেন্সিভ ওয়ারিং সিস্টেম যেখানে আমরা ইউজ করি, যেমন এয়ারক্রাফটে যদি তুমি করতে চাও, হ্যাঁ, তাহলে দেখা যায় যে তুমি ওই ধরনের ট্যাপ হয়তো বা ইউজ করবো, ওই ধরনের যে ইনসুলেটিং রাবার, হ্যাঁ, এই ধরনের এইগুলো ইউজ করবা। তো আর এখন বাসা বাড়িতে করার জন্য সাফিসিয়েন্ট আর কি, এটা এই ধরনের আমরা যে ইনসুলেশনের কথা বলতেছি এটা সাফিসিয়েন্ট, ঠিক আছে? এবং এটা ইজি করাটা। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে, এটা ইজি। আর তুমি যদি এটাকে যদি তুমি আবার অন্য কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে, ফর এক্সাম্পল তুমি যদি এটাকে আবার ইনসুলেশন দিতে চাও, সেক্ষেত্রে এটা কস্টলি হবে এবং এই ধরনের খুব একটা ইউজ হয় না আর কি, দেখি নাই। বাট এয়ারক্রাফট বা অন্যান্য সিস্টেমে, হ্যাঁ, অন্যান্য সিস্টেমে অনেক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় যেখানে জয়েন্ট দেওয়া হয়, কারণ ওইগুলোতে তোমার বাজেট বেশি, তুমি ওইগুলো সেনসিটিভ, ওইগুলোতে অনেক মোর একুরেট হতে হয় জিনিসগুলো, এখানে অনেক ফ্যাক্টর থাকে ওইগুলোতে, ঠিক আছে? ওইগুলো হাই রিস্ক
তোমার থাকে যেহেতু মানে সব জায়গায় আসলে জয়েন্টিং জিনিসটা তো আসলে তোমার মনে করো তোমার হাত ভেঙে গেছে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, তোমাকে এটাকে আবার রিপেয়ার করতে হবে। যে কোনো জায়গায় জয়েন্ট করা বা রিপেয়ার করা এগুলো কিন্তু তোমার আসলে জিনিসটা মানে আগের মতো তো আর তুমি পাবা না স্ট্রেংথ ওই জায়গায়, মানে ওইরকম হবে না কখনো তোমার। তুমি যেমন সাউন্ড সিস্টেম, একটা রানিং সিস্টেম যখন থাকবে, হ্যাঁ রানিং একটা মানে একটা ওয়্যার তুমি মার্কেট থেকে কিনে আনতেছো, ওইটা যেরকম হবে তুমি যদি কেটে জয়েন্ট দাও, ওইটা তো তুমি ওইটা এক্সপেক্ট করো না, তাই না? তো এই কারণে তোমাকে অপশন বের করতে হবে যে এটা কিভাবে সুইটেবল ওয়েতে তুমি যেভাবে করতে পারো। তো এই জয়েন্ট মোটামুটি সেফ, কারণ বাজারে যে ট্যাপগুলো পাওয়া যায় এগুলোর ইনসুলেশন প্রপার্টিজ ভালো, ঠিক আছে, ওয়্যারিং পারপাজে যে ট্যাপগুলো ইউজ করে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট যে ওয়্যারিং সিস্টেম নিয়ে আমি কথা বলবো সেটা হলো সরি স্যার ফেভিকল দিয়ে লাগাই দেওয়া যায় না স্যার? কি দিয়ে? ফেভিকল, গাম দিয়ে স্যার। গাম দিয়ে এখানে গাম দিয়ে লাগিয়ে দিবা? মানে স্যার এটা পিছিয়ে স্যার গাম দিয়ে লাগানো যাবে না স্যার? ইনসুলেশনের উপর এর সাথে তো গাম থাকে, মানে ট্যাপ যে থাকে ট্যাপের সাথে তো গাম থাকেই বাই ডিফল্ট। মানে স্যার জয়েন্ট করা দরকার কি স্যার? মানে গাম লাগিয়ে দিলে ও আচ্ছা আচ্ছা, তুমি জয়েন্ট না করলে তোমার স্ট্রং হবে না, টান দিলে ছিঁড়ে যেতে পারে। মানে তুমি যদি জয়েন করো বিভিন্ন মেথডে, ফর এক্সাম্পল আমি যদি বলি তুমি যদি আচ্ছা এখানে খেয়াল করো, যেহেতু এখানে একটা ফিগার আছে তোমার সামনে, এটাই খেয়াল করো যে এটাকে দেখো একটা টার্ন দিয়ে জয়েন করা হয়েছে এখানে, হ্যাঁ দেখছো এখানে কিন্তু একটা নেক টার্ন নেওয়া হয়েছে, টার্ন নিয়ে জয়েন করা হয়েছে। আর এই নেক টার্ন না নিয়ে যদি আমি জয়েনটা করতাম আর নেক টার্ন এইভাবে পেঁচিয়ে যদি জয়েন করি, কোনটা শক্ত হবে? পেঁচিয়ে করলে। হ্যাঁ আচ্ছা, তাহলে নেক টার্ন দিয়ে জয়েন করলে শক্ত হবে। তাহলে জয়েন্ট করা হয় শক্ত বানানোর জন্য। এখন যদি তুমি রাবার দিয়ে লাগিয়ে দাও তাহলে তো শক্ত হবে না, ওরকম ছুটে যাবে। অবশ্যই জয়েন করতে হবে, কন্ডাক্টর গুলোকে জয়েন করতে হবে, পেঁচিয়ে জয়েন করতে হবে, টুইস্টিং করতে হবে। ক্লিয়ার কিনা? ঠিক আছে স্যার। কারণ এগুলো তো কন্ডাক্টর, রাবারের তো তোমার তুমি যেটা বলতে চাচ্ছ যে রাবার দিয়ে লাগাবা, রাবার তো ইনসুলেটর টাইপ। তো তুমি যখন এখানে রাবার ইউজ করবা, রাবার ইউজ করলে কি এগুলো দিয়ে ইনসুলেটর হিসেবে কাজ করবে? তুমি তো চাচ্ছ না ইনসুলেশন, শুধু তুমি দিতে যাচ্ছ উপরে, ভিতরে যে কন্ডাক্টর স্ট্যান্ড আছে ওগুলোর ভিতরে তো তুমি চাবা না ইনসুলেশন দিতে, তাই না? জি স্যার। তোমার থেকে আমার কথা, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন দেখো, এখন যে ওয়্যারিংটা এক্সপ্লেন করবো এটা হলো সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইস অর ট্যাপ জয়েন্ট। এটাকে ট্যাপ জয়েন্টও বলে, সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইসও বলে। তো এখানে খেয়াল করো যে এটা একটা রানিং ওয়্যার আছে, একটা রানিং কন্ডাক্টর, ঠিক আছে। তো অনেক সময় প্রয়োজন পড়ে এখান থেকে টেপিং করে তোমার ইলেকট্রিসিটি একদিকে মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে নিয়ে যাওয়ার। ফর এক্সাম্পল এখান থেকে আমি মানে আরেকটা ব্রাঞ্চ কানেকশন দিব, ঠিক আছে, একটা ব্রাঞ্চ কানেকশন দিব। তাহলে যে ব্রাঞ্চটা কানেকশন দিব এর ইনসুলেশনও আমি রিমুভ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো যে কতক্ষণ আগে তোমাদের যে টুইস্টিং এর প্রসিডিউরটা পড়িয়েছিলাম, টুইস্টিং এর ক্ষেত্রে কি দুইটা টার্মিনাল থাকে, এরকম আরেকটা ওয়্যার যদি থাকতো তাহলে আমরা টুইস্ট করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে তোমার একটা রানিং ওয়্যার আছে, হ্যাঁ, আর এখানে যেহেতু এটাকে আমরা কানেকশন দিব, একটা ব্রাঞ্চ একটা টার্মিনাল আছে, তাহলে এখানে টুইস্ট করার কোনো ওয়ে নাই। তার মানে এখানে অল্টারনেটিভ একটা ওয়ে বের করতে হবে যে আমরা কিভাবে কানেকশন দিতে পারি। হ্যাঁ, এখানে টুইস্টিং জয়েন্ট যেটা ওয়েস্টার্ন ইউনিয়ন স্প্লাইসের মতো কানেকশন আমরা দিতে পারবো না। হ্যাঁ, কারণ ওয়েস্টার্ন ইউনিয়ন স্প্লাইসের মতো কানেকশন দিতে গেলে যে এখানে যে ওয়্যারটা আছে এর মতো আরেকটা ওয়্যার লাগবে রানি, হ্যাঁ ঠিক আছে, ওয়্যারের দুইটা প্রান্ত থাকতে হবে। তো এখানে যেহেতু এই কাজটা করতে পারতেছে না, যার কারণে এই ধরনের কেসে আমরা ইউজ করব সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইস অর ট্যাপ জয়েন্ট, এটাকে টি জয়েন্টও বলে। তো এটা কি আসলে যে তুমি যেখানে জয়েন্টটা দিতে চাচ্ছ এটাকে বলতেছে আমরা রানিং কন্ডাক্টর, এখান থেকে ওয়্যার তুমি ইনসুলেশন রিমুভ করে নিয়েছো কিছু পোর্শনের, ঠিক আছে। সিমিলারলি তুমি যে ব্রাঞ্চ ওয়্যারটা কানেকশন দিতে যাচ্ছ এটাকে এখানে প্লেস করতে হবে। তো ব্রাঞ্চ ওয়্যারটার ইনসুলেশন রিমুভ করে দিচ্ছ, দুইটাই কিন্তু সিঙ্গেল ওয়্যার, সিঙ্গেল কন্ডাক্টর, ঠিক আছে। তো মানে যে পোর্শনটা তুমি কানেকশন দিতে যাচ্ছ ওই পোর্শনের কিছু পোর্শনের ইনসুলেশন, মানে যে ওয়্যারটা কানেকশন দিতে যাচ্ছ তার কিছু পোর্শনের ইনসুলেশন রিমুভ করে নিচ্ছ, ঠিক আছে। তো তাহলে এটাকে তারপরে তুমি এরকম একটা ক্রস পজিশন অথবা নেক টার্ন এরকম একটা পজিশনে প্লেস করবা। প্লেস করার পরে এটাকে তুমি এখানে টুইস্ট করবা, ঠিক আছে। তাহলে এটাকে প্লেস করবা এমন ভাবে যেন এটা পারপেন্ডিকুলার থাকে এবং এই ইনসুলেশন যেন কাছাকাছি থাকে, ঠিক আছে। তো এরকম ভাবে প্লেস করে, তো এখানে যেহেতু এই কন্ডাক্টরটা বড়, যে কন্ডাক্টরটা এটা পেঁচিয়ে দিবা, পেঁচিয়ে দিয়ে তারপর যদি কন্ডাক্টর এক্সট্রা থাকে ওই কন্ডাক্টরটাকে প্লাস দিয়ে কেটে ফেলবা। কেটে ফেলে সুন্দরভাবে এটাকে টার্নটা সুন্দরভাবে করবা, প্লাস দিয়ে টাইট করবা। টাইট করার পর এর উপর সোল্ডারিং করবা এবং ইনসুলেশন দিবা। তো এই ধরনের কানেকশনকে বলে সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইস অর এ ট্যাপ জয়েন্ট।
ঠিক আছে? তো এটা হলো এই যে জয়েন্টটা, ঠিক আছে? তো এটাকে জাস্ট আবার টুইস্ট করা হচ্ছে রানিং কন্ডাক্টরের উপরে। ব্রাঞ্চ কন্ডাক্টরটাকে আমি টুইস্ট করছি। আচ্ছা, তারপর সিমিলার টু সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইস আমাদের আরেকটা জয়েন্ট আছে যেটাকে বলে ডাবল ব্রাঞ্চ স্প্লাইস। এটা আগেরটার মতোই, এটা জাস্ট ব্রাঞ্চটা দুই দিকে গিয়েছে। হ্যাঁ, দুইটা সিঙ্গেল ব্রাঞ্চ স্প্লাইস মিলে আমরা এখানে ডাবল ব্রাঞ্চ স্প্লাইস তৈরি করছি। তো এটা হলো কি যে এটা ইউজ হয় when the electrical energy is required to be sent in two directions at right angles to each other। তো এরকম যদি হয় যে একটা রানিং কন্ডাক্টর আছে, এখান থেকে দুইটা ডিরেকশনে তোমার ইলেকট্রিসিটি নিতে হচ্ছে, ইলেকট্রিসিটির কানেকশন নিতে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লায়েন্স কানেকশন দেওয়ার জন্য, তাহলে দেখা যায় যে তোমার এখান থেকে আমরা মানে এটাকেও কানেকশন দিতে পারি পারপেন্ডিকুলারে প্লেস করে, তারপরে এইখানে যে একটা নেক টার্ন দিব, দেওয়ার পরে ওয়্যারটাকে রানিং কন্ডাক্টরের উপর টুইস্ট করব। ঠিক আছে? সিমিলারলি এই পাশে ওই কাজটা করতে পারি। তো এটাকে বলে ডাবল ব্রাঞ্চ স্প্লাইস, যেহেতু এখানে দুইটা ব্রাঞ্চ আছে। আচ্ছা, এখন আসো, এতক্ষণ যে আমি ট্যাপ জয়েন্টের কথা বলেছি এগুলো ছিল সিঙ্গেল কন্ডাক্টর। তো এখন যদি স্ট্র্যান্ডেড ওয়্যার হয়, যে মাল্টিপল স্ট্র্যান্ড যদি থাকে, তাহলে কি করব? তো এখন দেখো, এটা হলো রানিং কন্ডাক্টর, ঠিক আছে? এখানে আমরা ট্যাপ জয়েন্ট দিব, এখানে আছে তোমার স্ট্র্যান্ডেড ওয়্যার, মাল্টিপল স্ট্র্যান্ড আছে। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, তোমার এটাকে দুই ভাগ করে নেওয়া হয়। ঠিক আছে? রানিং কন্ডাক্টরটাকে আমরা দুই ভাগ করে নিব। ঠিক আছে? প্রথমে কি করতে হবে, যে ইনসুলেশনটা রিমুভ করতে হবে, তারপর এটাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে স্যান্ডপেপার দিয়ে, তারপরে রানিং কন্ডাক্টরটাকে দুই ভাগে ভাগ করে নিব। সিমিলারলি যে ওয়্যারটা আমরা জয়েন্ট দিব, ব্রাঞ্চ ক্লিন করতে হবে কি যে স্যার, এটা আরেকবার বলবেন? এটা স্যান্ড পেপার দিয়ে ক্লিন করবা। স্যান্ড পেপার মানে বাংলায় বলে শিরিষ কাগজ। ঠিক আছে? এগুলো তো দেখেছো বাসা বাড়িতে নাকি? বাসা বাড়িতে ওয়্যারিং এর সময় তোমরা দেখে থাকার কথা আর কি, যে পেপার দিয়ে এটাকে ক্লিন করতে হবে, স্যান্ড পেপার দিয়ে, শিরিষ কাগজ দিয়ে ক্লিন করতে হবে, জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া, যেন এখানে কোনো কিছু কোনো ডার্ট বা গ্রিজ এই ধরনের কিছু না থাকে। ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? স্যার, হ্যাঁ স্যার আমাদের বাসায় তো একটা ইনসুলেটরের ভেতরে দুইটা তার থাকে, তখন স্যার দুইটা তারের জন্য তো মানে দুই রকম কাজ হয়। তো ওই জায়গায় কিভাবে হচ্ছে আমরা এইরকম জয়েন্ট গুলা দিব? আবার বলো তোমার কোশ্চেনটা। স্যার আমাদের বাসা বাড়িতে একটা ইনসুলেটরের ভেতরে তো দুই ধরনের তার থাকে। তো স্যার তুমি বলতে চাচ্ছ, আমার মনে হয় তোমার কোশ্চেনটা মনে হয় যে স্যার বাসা বাড়িতে তো ফেজ এবং নিউট্রাল থাকে, দুইটা ওয়্যার থাকে, তাই তো? জি স্যার। ফেজ এবং নিউট্রাল থাকে। তো ফেজের সাথে মানে তুমি তো ফেজ পয়েন্টে যদি ট্যাপ করো, তাহলে ফেজ পয়েন্টে তুমি ফেজের যে লাইনটা, ওই লাইনটায় তুমি ওই লাইনটাই তোমার জয়েন করবা, মানে যে লাইনে তোমার জয়েন্টিংটা লাগবে জয়েন করা, সেখানে জয়েন করবা। যদি সিঙ্গেল কন্টাক্ট, এই যে একটা আছে না, দুই জায়গায় গিয়ে জয়েন করে দুই জায়গায় টেপ দেয় যেন শর্ট সার্কিট না হয়, ওইটা বললেও ক্লিয়ার হবে। ওরকম ছবি আছে না? আচ্ছা, হ্যাঁ, এটা ফ্লেক্সিবল কোড আছে। আচ্ছা, ও মনে হয়, আচ্ছা, এটা পরে আসছে। এইটা ওর তোমার এইটা স্যার, হ্যাঁ, দুইটা ওয়্যার দিলে এইভাবে দিতে পারবা। বাট তুমি যেটা, তোমার যে কোশ্চেনটা আমাদের মানে এটা ঠিক আছে যে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ একটা জয়েন্ট, এটা একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। বাট আমি বলতে চাচ্ছি যেটা আর কি, তোমার যদি ফেজ হয়, হ্যাঁ, মনে করো যে এরকম হয় যে তোমার এখানে দেখো যে ফ্লেক্সিবল কর্ড, হ্যাঁ, মানে এখানে একটা ইনসুলেটিং ওয়্যার আছে, এখানে একটা ইনসুলেটিং ওয়্যার আছে, তার উপরে আরেকটা শীট দেওয়া আছে, ঠিক আছে, আরেকটা ইনসুলেশন দেওয়া আছে, ঠিক আছে। এরকম থাকে যে সবসময় তা না, এটা হলো কর্ডে থাকে। তো মানে যখন কোনো কর্ড তুমি লাগবা, প্লাগ করবা কোনো কিছু, তখন দেখা যায় যে এই ধরনের থাকে, ঠিক আছে। কিন্তু বাসা বাড়িতে তুমি যেটা বলতে চাচ্ছ আসলে, যে এরকম দুইটা ওয়্যার রান করতেছে, একটা ফেজ আর একটা নিউট্রাল, এই তো? জি স্যার। হ্যাঁ, তখন তুমি এই যে ফেজের কানেকশন ফেজের সাথে দিবা, মানে ফেজ ওয়্যারটা যেটা, তো ওইটাকে যদি জয়েন করা প্রয়োজন পড়ে, তখন তুমি এটা লেংথ ইনক্রিজ করবা, ঠিক আছে। আর নিউট্রাল ওয়্যারে যদি জয়েন করা প্রয়োজন পড়ে, তাহলে তুমি নিউট্রাল ওয়্যারের লেংথ ইনক্রিজ করার জন্য যেভাবে কানেকশন দেওয়া, টুইস্ট করবা, ইজিলি টুইস্ট করে কানেকশন দিতে পারবা, টুইস্টিং করতে পারবা, ঠিক আছে। কিন্তু দুই প্লেসে এটা বলে দাও, অ্যাভয়েড দ্য, এই যে তোমার অ্যাডভান্টেজে লেখা আছে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে তোমার, এটা যেটা বলতে চাচ্ছি তোমার, এটা আমি বলবো আর কি, দুই প্লেসে করা হয়েছে। তোমার কোশ্চেনের আনসার তো পেয়েছো নাকি? তোমার কোশ্চেনের আনসারটা কি পেয়েছো? যাই হোক, আউট হয়ে গেছে হয়তো। তুমি আবার স্যার এটা এক্সপ্লেইন করব আমি, জাস্ট এরপর স্টেপ আসছে, এটা তুমি উপরে চলে যাও।
আমি এটা এটা শেষ করে নিই, তারপরে ওটা এক্সপ্লেন করবো, তখন সে আরেকটু ক্লিয়ার হবে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? অনেকে পারতেছে, অনেকে পারতেছে না। যারা পারতেছে না তারা হয়তো কিছু প্রবলেম আছে। বলো, তুমি বলো, আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করো সবাই। তো এখন দেখো, তাহলে এটাকে আমরা সেপারেট করে নেব, দুই ভাগে ডিভাইড করে নিব, ঠিক আছে? এটা হলো রানিং কন্ডাক্টর। আচ্ছা, তো মাল্টিপল স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা এই কাজটা করছি। তো এখন দেখো, এখানে আছে তোমার যে ওয়্যারটা দিয়ে আমরা মানে এটা হলো ব্রাঞ্চ ওয়্যার। তো এটাকেও মাল্টিপল স্ট্র্যান্ডেড, এটাকেও দুই ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এর ভিতরে ইনসার্ট করব। ইনসার্ট করে এই পাশটা পেঁচাবো, টুইস্ট করব, ঠিক আছে? এই পাশটা এইভাবে পেঁচাবো। সিমিলারলি এই পাশেও আমরা এটাকে টুইস্ট করব রানিং কন্ডাক্টরের উপর। এই পাশে যে ডিরেকশনে টুইস্ট করব, এই পাশে তার অপোজিট ডিরেকশনে টুইস্ট করব, এতে জয়েন্টটা শক্ত হবে। তো এই শেপটা খেয়াল করো, এটা হলো মানে কি টির মতো শেপ, যার কারণে আমরা বলতেছি ট্যাপ জয়েন্ট। তো এইভাবে মাল্টিপল স্ট্যান্ডার্ড ওয়্যারের ক্ষেত্রে আমরা ট্যাপ জয়েন্ট দিতে পারি, ঠিক আছে? এখন আসো নেক্সট যে জয়েন্টটা আছে সেটা হলো যে ফ্লেক্সিবল কর্ড স্প্লাইসিং, ঠিক আছে? তো এখানে খেয়াল করো যে এখানে একটা ফ্লেক্সিবল কর্ড আছে। এখানে দেখো দুইটা ওয়্যার আছে, এর ভেতরে দুইটা ওয়্যার, ঠিক আছে? দুইটা ওয়্যার আছে। তো লক্ষ্য করো, এখানে লেখা আছে, আমি স্লাইডে লিখে দিয়েছি যে সামটাইমস ইট ইজ নেসেসারি টু প্রোভাইড এ জয়েন্ট ইন এ টুইন কোর কর্ড। তো এটা একটা টুইন কোর কর্ড। তো এখানে লেটস সে এটার লেন্থকে আমি ইনক্রিজ করতে চাচ্ছি। তো লেন্থকে যদি ইনক্রিজ করতে চাই, তাহলে দেখো যে এখানে আরেকটা কর্ড আছে, এখানে একটা কর্ড আছে, এই দুটোকে আমরা কানেকশন দিব। কানেকশন দিয়ে লেন্থকে ইনক্রিজ করব। তো এটা করার জন্য যেটা করব, মানে আগের মতোই যে আমরা এখানে টুইস্ট করব, হ্যাঁ? মানে যেটা প্রথমে যেটা বলেছি আর কি, যে প্রথমে যে ওয়্যারিংটা তোমাদেরকে দেখিয়েছি, এই কাজটা করব, ওয়েস্টার্ন ইউনিয়ন স্প্লাইস অর টুইস্ট স্প্লাইস। এটা করব যেহেতু এখানে অনেকগুলা কন্ডাক্টর, এই কারণে তোমার এটা তুমি চাইলে মেরিট জয়েন্টের মতো দিতে পারো কানেকশনটা, যেহেতু এখানে অনেকগুলো কন্ডাক্টর, ঠিক আছে? মেরিট জয়েন্টের মতো পেঁচিয়ে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে যদি কাজটা করতে চাই, তাহলে দেখো যে কাজটা করতে হবে, যে এখান থেকে ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি, এই পাশ থেকে ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি, দুইটাকে আমরা এখানে পেঁচাবো, ঠিক আছে? স্ট্রং বানানোর জন্য আমরা পেঁচাবো, এর উপরে আমরা সোল্ডারিং করবো এবং ট্যাপিং করবো। সিমিলারলি দেখো যে এই যে ওয়্যারটা, হ্যাঁ, এই পাশেও কিন্তু আমরা লেংথ ইনক্রিজ করার জন্য দুইটাকে এখানেও সিমিলার ওয়েতে আমরা কানেকশন দিচ্ছি। এখন খেয়াল করো যে এখানে যে জায়গাটায় কাটা হয়েছে, হ্যাঁ, আর এখানে যে জায়গায় আমরা কেটেছি ওয়্যারটাকে, দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট প্লেসে। তো এর কারণ হলো যে এখান থেকে আমি নিচে লিখেও দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে, যে ইট অ্যাভয়েডস দ্য অ্যাক্সিডেন্টাল শর্ট সার্কিট বিটুইন দ্য টু কোর্স। তাহলে এখানে একটা নিচে আরেকটা হলে এখানে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই কোনো কারণে যদি এখানে ট্যাপিং করার পরে যদি কোনো কারণে ইনসুলেশন ব্রেক হতো বা এই কারণে একটা রিস্ক থাকতো, তো এই কারণে যার কারণে এটা এই জিনিসটাকে অ্যাভয়েড করতেছে। আর পাশাপাশি ইট ডাজ নট মেক দ্য স্পাইস বাল্কি। দুই জায়গায় করলে স্পাইসটাও তোমার মানে জয়েন্টটা বাল্কি হচ্ছে না। তো এটা হলো অ্যাডভান্টেজ। তো এখন বুঝতে পেরেছো কে জানি কোশ্চেন করেছিলা? ক্লিয়ার কিনা কিভাবে কানেকশনটা দিতে হবে? তোরা এখনো ইন হতে পারে নাই স্যার, কারেন্ট চলে গেছে বসে। আচ্ছা, এটা হতে পারে, প্রবলেম হতে পারে ওর নেটওয়ার্কে, বাট এভাবে কানেকশনটা দিতে হবে। তো নরমালি যে কর্ড গুলো ইউজ করি আর কি আমরা, এই কর্ড গুলোতে এই ধরনের ওয়্যার থাকে, ঠিক আছে? টুইন কোর কর্ড। আচ্ছা, নেক্সট যে জয়েন্টটা এখানে লেখা আছে, এটা হলো পিকটেল জয়েন্ট। পিকটেল জয়েন্ট কি আসো দেখি। এটা হলো দেখবা যে অনেক সময় প্রয়োজন পড়ে যে দুইটা ওয়্যার আছে বা মাল্টিপল ওয়্যার, এদেরকে কানেকশন দেয়া এরকম পেঁচিয়ে। তো এরকম জাস্ট প্লায়ার্স দিয়ে পেঁচিয়ে কানেকশন দিচ্ছি। তো এই ধরনের জয়েন্টকে বলে পিকটেল জয়েন্ট, ঠিক আছে? ইট ক্যান বি ইজিলি মেড এন্ড আনমেড। মানে এটাকে যদি তুমি যে ডিরেকশনে ঘুরিয়ে কানেকশন দিচ্ছ, পেঁচাচ্ছ, ওইটা যদি অপোজিট ডিরেকশনে প্লায়ার্স দিয়ে তুমি মুভ করো, তাহলে এটা তোমার খুলবে, ঠিক আছে? তো এটা ইজিলি আমরা মেড এবং আনমেড করতে পারি। তারপর এটাকে দেখো যদি কোনো ফ্লেক্সিবল ওয়্যারের সাথে একটা, মানে এখানে যে কানেকশনটা দেখানো হয়েছে, এখানে দুইটাই সলিড কন্ডাক্টর। একটা সলিড কন্ডাক্টরের সাথে যদি একটা ফ্লেক্সিবল ওয়্যারকে কানেকশন দিতে চাই, তাহলে সলিড কন্ডাক্টরের উপরে ফ্লেক্সিবল ওয়্যারটাকে কানেকশন দিয়ে এটাকে এভাবে পেঁচিয়ে দেওয়া হয়। তো এইভাবে কানেকশনটা দেওয়া হয়। তারপরে এটাকে শক্ত করার জন্য, মানে এটাকে মানে তোমার সোল্ডারিং করা হয়, অ্যাজ ওয়েল এজ শক্ত করা, মানে সুন্দরভাবে ইনসুলেশনটা পেঁচিয়ে দেওয়া হয়, মানে সোল্ডারিং করা হয় মেকানিক্যালি এবং ইলেকট্রিক্যালি, এটাকে সাউন্ড বানানোর জন্য। তারপরে তার উপরে আবার আমরা একটা ট্যাপ পেঁচিয়ে দিই। ট্যাপটা সুন্দরভাবে পেঁচাতে হবে। ট্যাপটা স্টার্ট করতে হবে দুই ওয়্যারের মাঝখান থেকে, তারপর টাইট করতে হবে যেন দুইটা ওয়্যার সুন্দরভাবে ট্যাপ দিয়ে যেন পুরো অংশটা, পুরো
পুরি যে অংশটা আছে এটা যেন সুন্দরভাবে পেঁচানো হয়, যতটুকু অংশ আছে এখানে তো যে পোর্শনের ইনসুলেশনটা রিমুভ করা হয়েছে পুরো পোর্শনটা যেন সুন্দরভাবে পেঁচানো হয়। এই কারণে একটা প্রসিডিউর দেখো দেওয়া আছে, ট্যাপ স্টার্ট করতে হবে এখান থেকে এখানে, তারপর পুরো ওয়্যারটা পেঁচাতে হবে, তারপর এইভাবে আমরা পেঁচাবো, ঠিক আছে। তো এটা হলো যে ফিনিশ টেপিং, এখানে ফাইনালি ট্যাপ দিয়ে আমরা পেঁচিয়ে দিচ্ছি। তো তার মানে ফার্স্ট স্টেপ হলো রিমুভিং ইনসুলেশন। আমি যে ওয়্যারিং সিস্টেমটা মানে ওয়্যারের জয়েন্টিং যে প্রসিডিউরটা ডেসক্রাইব করেছি, ফার্স্ট স্টেপ হলো রিমুভিং ইনসুলেশন, দেন এটাকে মেকানিক্যালি জয়েন করতে হবে, জয়েন করার পরে এটাকে সোল্ডারিং করতে হবে, দেন ট্যাপিং করতে হবে। তো এই হলো তোমার জয়েন্ট। তারপর আছে টার্মিনেশন অফ ওয়্যারস। তো টার্মিনেশন অফ ওয়্যার কি, যে এটা হলো যে ওয়্যার টার্মিনেশন ইজ দ্য ওয়ার্ক পারফর্মড to the end of a wire that allows it to connect to a device like connector, switch, terminal, etc. ঠিক আছে, তোমরা এরকম অনেক টার্মিনেটর দেখে থাকবা, বিভিন্ন জায়গায় ইউজ হয়। তো এগুলোকে ক্রিম্পার হলো এক ধরনের প্লায়ার্স এর মতো দেখতে। তো এটা দিয়ে আর কি, মানে আমি এখানে একটা ফটোগ্রাফ অ্যাড করেছি, এটা দিয়ে তোমাদের কানেকশন দেওয়া হয় এগুলো, লাইক ফর এক্সাম্পল এরকম কানেকশন তোমরা দেখে থাকবা, ঠিক আছে। তারপরে যে বাসা বাড়িতে যে আউটলেট আছে এখানে কি আমরা ওয়্যারগুলোকে টার্মিনেট করতেছি, সুইচে টার্মিনেট করতেছি। তো এগুলো হলো টার্মিনেশনের এক্সাম্পল। আর এখানে দেখো আরেকটা টার্মিনেশনের এক্সাম্পল দেয়া আছে। ফর এক্সাম্পল এখানে দেখো একটা স্ক্রু ড্রাইভার আছে, এখানে একটা ওয়্যারকে টার্মিনেট করা হয়েছে, এখান থেকে দেখো ইনসুলেশন রিমুভ করা হয়েছে, করিয়ে এখানে টার্মিনেট করা হয়েছে একটা স্ক্রু ড্রাইভার। এরকম অনেক সময় এরকম টার্মিনেশনের প্রয়োজন পড়ে। তো এটা করার জন্য যেটা করতে হয় যে এটাকে লুপ আকারে কানেকশন দিতে হয়। দেখো বেন্ডিং অফ কন্ডাক্টর ইন দ্য ফর্ম অফ লুপ, ফিগারে এতে দেখানো হয়েছে, লুপ আকারে কানেকশন দিতে হয়। আচ্ছা, রং মেথড অফ ফর্মিং দ্য লুপ, বি ফিগারে দেখানো হচ্ছে রং মেথড। তো এখানে দেখো যে অনেকটা ইনসুলেশন দেখো মানে বাইরে রয়ে গেছে, মানে অনেকটা ইনসুলেশন রিমুভ করা হয়েছে। তো এরকম যেন না হয় আর কি, কারেক্ট মানে লুপটা কারেক্টলি ফর্ম করতে হবে, ইনসুলেশনটা ক্লোজ হতে হবে as পসিবল আর কি, as much as possible ইনসুলেশনটা ক্লোজ হতে হবে, এটাকে সুন্দরভাবে লুপটা তৈরি করতে হবে। আর এখানে দেখো যে অনেকটা ইনসুলেশন রয়ে গেছে, মানে অনেকটা নেকেড ওয়্যার এখানে বের হয়ে আসছে। তো এটাকে কিন্তু কেটে দিতে হবে, যদি অতিরিক্ত ওয়্যার থাকে এটাকে কেটে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে প্রপারলি করতে হবে, এক্সেস ওয়্যার নেটস কাটিং। তো এই হলো ওয়্যার স্প্লাইসিং এবং টার্মিনেশন নিয়ে কথা। আর এটার উপর তোমরা একটা রিপোর্ট লিখবা, বইয়ে প্রতিটা স্টেপ সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। রেফারেন্স যে বুকটা তোমাদের পড়তে বলেছি, ওই রেফারেন্স বুকে প্রতিটা স্টেপ সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে, তোমরা এর উপর একটা রিপোর্ট সাবমিট করবা। তাহলে নেক্সট যে টপিক নিয়ে আমি কথা বলবো, আমি মুভ করছি নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হলো জাস্ট আ মোমেন্ট, এটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে ডেসক্রাইব করি। সেটা এক্সপেরিয়েন্স নং 4, হ্যাঁ, কানেকশন অফ স্টেয়ারকেস লাইট ইউজিং টু ওয়ে সুইচ। এটা একটু খেয়াল করো, তারপর আমরা কুইজ দিব, ঠিক আছে। খুব বেশি সময় নিব না, এটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। এটা খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এবং এর ভিডিও দেখাবো, এর ভিডিও যখন দেখাবো তখন ওয়্যার স্প্লাইসিং এর যে ভিডিওগুলো আছে দুটো একসাথে আমি রান করবো। তার আগে আমি ডেসক্রিপশনটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি ডেসক্রাইব করবো জিনিসগুলো আর কি আরেকটু, ঠিক আছে। তো খেয়াল করো যে কানেকশন অফ স্টেয়ারকেস লাইট ইউজিং টু ওয়ে সুইচ। তো এখানে তোমাকে ফার্স্ট যে এটা একটা এক্সপেরিমেন্টের মতো একদমই। তো এখানে তোমাকে যে জিনিসগুলো লিখতে হবে রিপোর্টে, টুলস কি কি ইউজ করবা, হ্যাঁ, এবং কম্পোনেন্টস কি কি কম্পোনেন্ট লাগবে এগুলো তোমাকে লিখতে হবে। তো টুলস এবং কম্পোনেন্ট কি কি কম্পোনেন্ট লাগবে এগুলো যখন আমি এক্সপেরিমেন্টটা ডেসক্রাইব করবো তখন তোমরা দেখতে পাবা, বুঝতে পারবা। বাট এখন আপাতত জাস্ট মনে রাখো যে এইগুলো, এই কি পয়েন্টগুলো এখানে থাকতে হবে তোমার রিপোর্টে। তো খেয়াল করো, স্টেয়ারকেস ওয়্যারিং বা স্টেয়ারকেস লাইটিং কানেকশন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এখানে দেখো একটা সিঁড়ি আছে, একটা বাসা। তো এটা হলো যে বাসা দোতলা, এটা নিচতলা, ঠিক আছে। তো এখানে দেখবা যে রাতের বেলা তোমার চলাফেরার সুবিধার্থে স্টেয়ারকেসের উপর একটা লাইট থাকে। হ্যাঁ, তুমি মনে করো বাইরে থেকে রাত্রে ইন করেছো, তোমার বাসা দোতলায়, তো তুমি উপরে উঠবা, ঠিক আছে। তো এই ল্যাম্পটা তো আর সবসময় জ্বালিয়ে রাখা হয় না, হ্যাঁ, কারণ আমরা চাই কি এনার্জি ইউজটা অপটিমাইজ করতে, আমাদের এনার্জি কনজাম্পশনটা অপটিমাইজ করতে। তো যার কারণে তুমি যখন বাসায় আসবা তখন তুমি এখানে একটা সুইচ থাকবে, এই সুইচে তুমি সুইচ দিয়ে এই বাল্বটাকে কন্ট্রোল করতে পারবা। এজ ওয়েল এজ তুমি যখন তোমার বাসায় ইন করবা, এখানে একটা সুইচ থাকবে, এই সুইচ দিয়ে এই বাল্বটাকে কন্ট্রোল করতে পারবা। তার মানে তুমি এখান থেকে ওইটাকে অন করতে পারবা,
এখান থেকে এটাকে অফ করতে পারবা, সিমিলারলি এখান থেকে এটাকে অন করতে পারবা, এখান থেকে এটাকে অফ করতে পারবা। তো এই কারণে বলতেছি এটাকে টু ওয়ে লাইট। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই ধরনের লাইট তো সবাই দেখেছো, একটা লাইটকে দুইটা মানে নিচতলা এবং উপরতলা থেকেও কন্ট্রোল করতে পারি, অ্যাজ ওয়েল এজ একটা লাইটকে অনেক সময় দুইটা রুম থেকেও আমরা কন্ট্রোল করতে পারি। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখেছো বাসা বাড়িতে, ক্লিয়ার কিনা সবাই? এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই কানেকশনটা কিভাবে দেওয়া হয় এটা নিয়ে আমি একটু কথা বলবো। লক্ষ্য করো, আমি এখানে দুইটা সুইচের ফিগার দিয়েছি। ফার্স্ট যে সুইচটা আছে এটা হলো ওয়ান ওয়ে সুইচ, সেকেন্ড যে সুইচটা আছে এটা হলো টু ওয়ে সুইচ। তো ফার্স্ট সুইচটা তোমরা দেখেছো, ইউজ করেছো, ঠিক আছে, এটা দুইটা টার্মিনাল থাকে। আর এখানে যে সুইচটা দেখেছো ড্র করা, সুইচের যে ফিগারটা দেওয়া আছে, পিকচারটা দেওয়া আছে, এটা হলো যে তিনটা টার্মিনাল। দেখো, একটা দুইটা তিনটা টার্মিনাল আছে। তো আজকে আমাদের কাজ হবে এই সুইচটা ইউজ করবো। এটাকে বলে সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। এই সুইচটা ইউজ করে স্টেয়ার কেস ওয়ারিংটা করা হয়। স্টেয়ার কেসে লাইট কানেকশন দেওয়ার জন্য যে ওয়ারিংটা করা হয় স্টেয়ার কেসের উপরে, এটা হলো টু ওয়ে সুইচ আমরা ইউজ করি, যার তিনটা টার্মিনাল। আচ্ছা, তাহলে কানেকশন ডায়াগ্রামটা কেমন? তো এটা আমার ল্যাম্প, এটাকে আমরা কানেকশন দিব, ঠিক আছে। তো এটা একটা সুইচ, এই ধরনের টু ওয়ে সুইচ, দুইটা সুইচ লাগবে এই কাজটা কমপ্লিট করতে গেলে, দুইটা সুইচ লাগবে। তাহলে এটাই হলো একটা সুইচ, এখানে আরেকটা সুইচ আছে, দেখো দুইটা সুইচ আছে। তাহলে তিনটা টার্মিনালের কথা আমি বলেছি। তো একটা টার্মিনাল হলো কমন, আরেকটা টার্মিনালের নাম আমি দিচ্ছি L1, আরেকটা L2। সিমিলারলি এই পাশেও এটা একটা কমন টার্মিনাল, L1 আছে, L2 আছে, ঠিক আছে। তো এটাকে আমরা L1 পজিশনেও মুভ করতে পারি, L2 পজিশনেও মুভ করতে পারি, ডাবল থ্রো, ঠিক আছে, সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। আচ্ছা, এখন দেখো যে এই ল্যাম্পটাকে আমরা কানেকশন দিব, ঠিক আছে, যেন দুইটা সুইচ দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আমি যে এখানে যে কনসেপ্টটা বলেছি, এই সুইচ দিয়ে ওইটাকে কন্ট্রোল করবো, এই সুইচ দিয়ে ওইটাকে কন্ট্রোল করবো, দুইটা সুইচ দিয়ে যেন কন্ট্রোল করতে পারি আমরা। এটা হলো এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হবে। তো এটা তৈরি করতে হলে কি লজিক অ্যাপ্লাই করতে হবে এটা তোমাদেরকে বুঝতে হবে। তো আমরা জানি যে একটা মানে সার্কিট যখন ক্লোজ হবে, হ্যাঁ, তখনই কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হবে, ল্যাম্পটা জ্বলবে। তো এই কনসেপ্টটাই আর কি এখানে কাজে লাগাতে হবে। তো খেয়াল করো, এটা এই কাজটা করার জন্য যে L1 এবং L2 এই দুইটা পয়েন্টকে আমরা মানে একসাথে কানেকশন দিয়ে দিব। না সরি, L1 এবং L1 মানে প্রথম সুইচের L1 এবং দ্বিতীয় সুইচের L1 এই দুটাকে কানেকশন দিয়ে দিব। প্রথম সুইচের L2 এবং দ্বিতীয় সুইচের L2 এটাকে কানেকশন দিয়ে দিব, ঠিক আছে। এটা আরো অন্যান্য মেথডেও করা যায়, বাট আমি প্রথমে যে ফার্স্ট যে মেথডটা বলতেছি যে আমরা এইভাবে কানেকশন দিব। তারপর যে কমন পয়েন্ট আছে, কমন পয়েন্টের একটা টার্মিনাল যাবে সাপ্লাইয়ে, এটা হলো ফেজ, আর কমন পয়েন্টের আরেকটা টার্মিনাল যাবে ল্যাম্পে, ঠিক আছে। ল্যাম্পের আরেকটা টার্মিনাল, ল্যাম্পের তো দুটো টার্মিনাল আছে, দুটো টার্মিনাল আরেকটা টার্মিনাল যাবে সাপ্লাই নিউট্রালে। তো এই হলো অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এটা হলো সুইচ 1, এটা হলো সুইচ 2। আচ্ছা, তো এখন তোমরা বুঝতে পারবা যদি আমি বলি তোমাদেরকে লজিক গুলো এইভাবে বলি। আমি ABC পয়েন্ট দিয়ে ইন্ডিকেট করতেছি এই পয়েন্টগুলোকে। মনে করো এটা হলো A পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা B পয়েন্ট, হ্যাঁ, প্রথম সুইচের। আর দ্বিতীয় যে সুইচটা আছে এটাকে আমরা স্মল লেটার দিয়ে ইন্ডিকেট করছি। প্রথমটাকে ক্যাপিটাল লেটার দিয়ে, দ্বিতীয়টাকে স্মল লেটার দিয়ে ইন্ডিকেট করতেছি, ABC, ঠিক আছে। এই টার্মিনালগুলো ইন্ডিকেট করা আছে। তাহলে দেখো এখানে কয় ধরনের পসিবল কানেকশন হতে পারে, কয় ধরনের কানেকশন হতে পারে। যেমন এটাকে আমি বলছি যে দুইটা পজিশনে রাখতে পারি, মানে C পজিশনেও কানেকশন দিতে পারি A পয়েন্টটাকে, আবার B পজিশনেও কানেকশন দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হতে পারে SC, ঠিক আছে, এটা হতে পারে AB, তাই তো। সিমিলারলি এই পাশেও কিন্তু স্মল SC স্মল AB হতে পারে। তার মানে এখানে যদি আমি SC পয়েন্টে রাখি, এটাকে মানে C পয়েন্টে রাখি SC, ঠিক আছে। সুইচ 1 যদি SC পজিশনে থাকে, মানে এখানে চারটা কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। সুইচ 2 আছে SC পজিশনে, ঠিক আছে। তাহলে দেখো সুইচ 1 আছে এই পজিশনে, এখন যেভাবে কানেকশনটা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, এখানে ব্লু লাইন দিয়ে ইন্ডিকেট করা আছে, এই পজিশনে আছে। তাহলে দেখো যে এখন কি, দেখো এখানে কি ক্লোজ সার্কিট ফর্ম হচ্ছে এবং লাইটটা কি জ্বলবে, তোমরা বলো। মানে এখানে ল্যাম্পের কন্ডিশনটা কি হবে, লাইটটা জ্বলবে। আচ্ছা, তাহলে আমি বললাম এখানে চারটা কম্বিনেশন হতে পারে। তো লেটস সে এটা SC এই পজিশনে আছে, SC তে, ঠিক আছে, সুইচ পজিশন SC। আর তাহলে এটাকে মুভ করলাম, এই কন্টাক্টটাকে আমরা C পজিশনেও রাখতে পারি, B পজিশনেও রাখতে পারি। তাহলে এটাকে মুভ করে আমি B পজিশনে নিয়ে এসেছি, তাহলে AB, এই পাশে হলো AB। তাহলে সেকেন্ড যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনে দেখো যে এটা হলো SC আর এটা হলো এখানে এসে এটা হয়ে যাচ্ছে AB, তার মানে এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি এই ল্যাম্পটা এখানে কি ক্লোজ সার্কিট ফর্ম হচ্ছে? না স্যার। তাহলে কি জ্বলবে ল্যাম্পটা? না স্যার, জ্বলবে না। আচ্ছা, সিমিলারলি আরো দুইটা কম্বিনেশন দেখো। এটাকে যদি আমি AB পয়েন্ট, হ্যাঁ, মানে এই কন্টাক্টটাকে যদি আমি
বি পয়েন্টে কানেকশন দিই, বি পয়েন্টে রাখি, বি পয়েন্টে কানেকশন দিই সুইচটাকে, সুইচের পজিশনটা যদি বি পয়েন্ট হয়, এবি হয়, তাহলে দেখো এই পাশে যদি এবি হয় তাহলে কি হচ্ছে এবি এবি, তাহলে সেম পজিশন যদি হয় তাহলে কি হচ্ছে যে এটা ক্লোজ সার্কিট ফর্ম করতেছে এবং লাইটটা কি হবে, জ্বলবে, তাই না? জ্বলবে না জ্বলবে না? এখানে জ্বলবে জ্বলবে। আর লাস্টের যে কম্বিনেশনটা আছে এটা এবি তে আছে আর এখন আছে এসি তে, তাহলে কি জ্বলবে না জ্বলবে না? জ্বলবে না স্যার, জ্বলবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা সুইচ যখন সেম পজিশনে থাকে, মানে এই পাশে যে পজিশন গুলোতে আছে এই পাশে যে পজিশন, ওই পজিশনে যদি থাকে এখানে যে পজিশনে আছে, তাহলে দেখতে পাচ্ছি আমি ক্লোজ সার্কিট ফর্ম হচ্ছে এবং ল্যাম্পটা জ্বলতেছে। এবং একটা আর একটার অপোজিট পজিশনে যদি থাকে তাহলে কি হচ্ছে, ল্যাম্পটা মানে ল্যাম্পটা কি হচ্ছে যে জ্বলতেছে না। ঠিক আছে, তাহলে দেখো যে মানে এই লজিকটা সবার ক্লিয়ার কিনা বলো? প্রত্যেকটা স্টুডেন্ট, আমি 120 জন স্টুডেন্টের কাছ থেকে শুনতে চাচ্ছি যে সবাই কি বুঝতে পেরেছো লজিকটা, যে সুইচ পজিশনের সাথে যে কম্বিনেশনটা ল্যাম্পটা। আচ্ছা, তাহলে এর আগে আমি বলেছিলাম যে এটা দুই পজিশন মানে দুইটা জায়গা থেকে কন্ট্রোল করা যাবে। এখন মনে করো তুমি বাসায় যাচ্ছ, ঠিক আছে, তো এখানে যদি টার্ন অন করো সুইচটা যদি জ্বলে, তার মানে কি এটা এবং এটা যখন সেম পজিশনে থাকবে তখন এটা জ্বলতেছে অ্যাকর্ডিং টু দিস মেথড, মানে যেটা আমি এক্সপ্লেইন করতেছি। এটা অন্যভাবেও কানেকশন দেওয়া যায়, সেটা আমি পরে বলতেছি, বাট খেয়াল করো আমি এখন যে কানেকশনটা এক্সপ্লেইন করেছি একটু আগে, যে সার্কিট ডায়াগ্রামটা এক্সপ্লেইন করেছি অ্যাকর্ডিং টু দিস সার্কিট ডায়াগ্রাম, তাহলে দেখো এই লাইটটা যদি জ্বলে থাকে, ঠিক আছে, তুমি অন করেছো এখান থেকে, তাহলে লাইটটা জ্বললো। এখন যদি তুমি উপরে আসো, এটাকে যদি অন্য পজিশনে নিয়ে যাও, তাহলে লাইটটা কি অফ হয়ে যাবে না? উপরে এসে বাসায় ঢুকবা তুমি, তাহলে তো লাইটটা আর লাগতেছে না তোমার স্টেয়ারকেসে থাকা, মানে জ্বলে থাকার দরকার নাই। ঠিক আছে, তাহলে কি করবা, তুমি অফ করে দিবা। অফ করে দিলে কি এটাকে যদি তুমি মুভ করো তাহলে তো অফ হয়ে যাবে, তাই না স্যার? ঠিক আছে, সিমিলারলি তুমি যদি বাসা থেকে বের হতে চাও রাতে, তাহলে কি এটাকে যদি অন করো, এই দুইটা সেম পজিশনে থাকবে। সেম পজিশনে যখন থাকবে, মানে এটা যে পজিশনে আছে এটাকে দুইটা পজিশনে রাখতে পারি। হ্যাঁ, যখন কম্বিনেশনটা তোমার এরকম হবে এসসি এসসি এবং এবি এবি, তখন লাইটটা জ্বলবে। আর কম্বিনেশন যদি এসসি এবি হয় এবং এবি এসসি হয়, তখন লাইটটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই লাইটটা কি কিন্তু মানে এটা এখানে দুইটা সুইচ বলতে আমি বুঝাচ্ছি যে এই দুইটা পজিশন, একটা সুইচ এখানে আছে আর একটা সুইচ এখানে আছে। ঠিক আছে, এই দুইটা পজিশন বুঝাচ্ছি। তার মানে কি এই কম্বিনেশন ইউজ করে আমরা এই লাইটটাকে দুইটা সুইচের মাধ্যমে ইজিলি কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার কিনা সবাই? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। আরেকবার এক্সপ্লেইন করবেন কম্বিনেশনটা? আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমি আবারও এক্সপ্লেইন করছি। দুইটা সুইচের পজিশন খেয়াল করো, যে এটাকে আমি এবিসি দিয়ে ইন্ডিকেট করি, হ্যাঁ, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে ইন্ডিকেট করছি। এখন তুমি আমাকে বলো, এখন যে পজিশনে আছে, এখন সার্কিটটা যেভাবে কানেকশন দেওয়া আছে, এই অবস্থায় জ্বলবে না জ্বলবে না? স্যার জ্বলবে, স্যার জ্বলবে। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, এখন এটাকে আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিয়েছি, করে দিয়ে এটাকে কানেকশন দিলাম এখানে। হ্যাঁ, কারণ এটা আমি বলেছি ডাবল থ্রো, সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। তো এই কন্টাক্টটাকে এখানে আমি কানেকশন দিয়েছি, সুইচটাকে কানেকশন দিচ্ছি আর কি, সুইচটাকে মানে বিভিন্ন দুই পজিশনে রাখতে পারি। তো আচ্ছা ঠিক আছে, তো এখানে যদি কানেকশন দেই সুইচের কন্টাক্টটাকে, তাহলে এখন আমাকে বলো যে এটা কিন্তু ডিসকানেক্টেড, এখন আমাকে বলো জ্বলবে না জ্বলবে না? জ্বলবে না স্যার। জ্বলবে না। আচ্ছা, তাহলে এই চারটা কম্বিনেশন প্রতিটা আমি এক্সপ্লেইন করছি না, তুমি কি বুঝতে পেরেছো কিনা এখন দেখো, একটু চিন্তা করো। এই চারটা কম্বিনেশন কখন কি হবে, এই কন্ডিশনগুলো কিন্তু আমি লিখি নাই, কারণ তোমরা লিখবা। হ্যাঁ, লেটস সে তুমি এক্সপেরিমেন্টটা করতেছো, এখন তোমরা রিপোর্টে লিখবা হ্যাঁ রেজাল্টটা। তো এখন আমাকে বলো যে বাকি কম্বিনেশনগুলো তুমি বুঝতে পেরেছো কিনা, তার প্রয়োজন বোধে তুমি 1 মিনিট টাইম নাও। এই দুইটা কম্বিনেশন আমি এক্সপ্লেইন করেছি, এখন এই দুইটা কম্বিনেশন তুমি বুঝতে পেরেছো কিনা দেখো। এই কম্বিনেশনের জন্য কি হবে? স্যার জ্বলবে স্যার। জ্বলবে। আর এই কম্বিনেশনের জন্য? জ্বলবে না স্যার। জ্বলবে না। তাহলে কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। তার মানে আমি মানে দুইটা সুইচ দুই পজিশনে দুইটা সুইচকে কানেকশন দিয়েছি, দিয়ে একটা সিঙ্গেল লাইটকে আমি দুইটা পজিশন থেকে ইজিলি কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, এইভাবে। তো আমি একটু ভিডিও দেখাবো তোমাদেরকে, তখন আরেকটু ক্লিয়ার হবা। আচ্ছা, দেখো এখানে দেখো একটা অ্যানিমেশন পিকচার আছে, একটা অ্যানিমেশন দেওয়া আছে। খেয়াল করো যে কন্টাক্টটা কিভাবে মুভ করতেছে এবং লাইটের জ্বলা এবং নিভাটা। এটা তোমাদের এতক্ষণ মানে আমি যে এক্সপ্লেইন করেছি অলরেডি, তোমাদের বোঝার কথা। লাইট অন হচ্ছে কখন, লাইট অফ হচ্ছে কখন, দেখো তোমরা খেয়াল করো এটা। ঠিক আছে, হ্যাঁ, যখন দুইটাই অন পজিশনে, তখন মানে এখানে অন অফ দিয়ে বোঝাচ্ছে পজিশন। তো যখন দুইটা সুইচই অন পজিশনে, তখন কি লাইটটা জ্বলতেছে। হ্যাঁ, একটা সুইচ যদি অফ পজিশনে চলে আসে আর একটা অন পজিশনে থাকে, তাহলে লাইটটা নিভে যাচ্ছে। আবার যখন দুইটা অফ পজিশনে আসতেছে দেখো, তখন আবার লাইটটা জ্বলতেছে।
তো এইভাবে সুইচটা মানে দুইটা পজিশন থেকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি এই সুইচটাকে। আরেকটা মেথড আছে, এটাকে কিন্তু আমরা এইভাবেও কানেকশন দিতে পারি। এখানে যদি ফিগারটা খেয়াল করো যে আগের মতো এখানে 3টা টার্মিনাল আছে, এখানেও 3টা টার্মিনাল আছে, 2টা সুইচ আছে। এখন এখানে যে কাজটা করছি দেখো যে L1 এবং L1 কানেক্টেড, L2 এবং L2 কানেক্টেড। এখানে কানেকশনটা নেওয়া হচ্ছে এই পজিশন থেকে, দেখো এই পজিশন থেকে সাপ্লাই, ঠিক আছে? ফেজ কানেকশন হচ্ছে এই পজিশনে L1 এ, ঠিক আছে? আর তারপর ল্যাম্প কানেকশন হচ্ছে এই সুইচের সেকেন্ড সুইচের L2 পজিশনে, ঠিক আছে? তারপর এই ল্যাম্পের আরেক প্রান্ত যাচ্ছে নিউট্রালে। এইভাবে যদি কানেকশন দেই তাহলেও কিন্তু ল্যাম্পটা জ্বলবে, মানে ল্যাম্পটাকে আমি কন্ট্রোল করতে পারবো আর কি দুইটা পজিশন থেকে। হ্যাঁ, ল্যাম্পটাকে অন করতে পারবো, মানে অন এবং অফ, লাইটটাকে অন এবং অফ করতে পারবো দুইটা পজিশন থেকে, ঠিক আছে? তো এখানে কি আমাকে একটু বলবা যে এটা যদি এবিসি হয়, সিমিলারলি এবিসি না বলি আমি, জাস্ট তুমি যদি এরকম যদি থাকে তাহলে তুমি আমাকে বলো যে কোন পজিশনে গেলে জ্বলবে আর কখন জ্বলবে না। খেয়াল করো তো আগেরটার সাথে ডিফারেন্সটা কি, নিজেরা একটু চিন্তা করো, 2 মিনিট টাইম নিজেরা চিন্তা করো। আগের মতো যদি টেবিল ড্র করতে বলি তাহলে পজিশন গুলো কেমন হবে? উল্টা স্যার, অপোজিট থাকলে চলবে, অপোজিট গুলো চলবে। এখন বুঝে গেছো সবাই আশা করি, তাই না? তার মানে একটা সার্কিটকে মানে একটা ল্যাম্পকে বা একটা সুইচকে তুমি বিভিন্নভাবে কানেকশন দিতে পারো। তো আমার ধারণা কি তোমরা বুঝে গেছো। আর এটা তোমার রিপোর্টে ইনক্লুড করবা, এর জন্য ডাটা টেবিল কি হবে এটা তোমরা রিপোর্টে ইনক্লুড করবা, ঠিক আছে? আমি আর এটা এক্সপ্লেইন করছি না, বাট আমার ধারণা তোমরা বুঝে গেছো, ঠিক আছে? আমি সার্কিট ডায়াগ্রামটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এনিওয়ে, সো তারপর যদি কেউ না বুঝো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা পার্সোনালি, বাট এটা ভেরি সিম্পল আর কি। হ্যাঁ, লজিকটা খেয়াল করো আর কি, যে তুমি যদি ফর এক্সাম্পল এটা যদি থাকে এই পজিশনে, হ্যাঁ এটা এই পজিশনে, এটাকে এখান থেকে ডিসকানেক্ট করে আমি এটাকে ফর এক্সাম্পল এই পজিশনে এই পজিশনে লাগালাম, তাহলে কি হচ্ছে দেখো, ক্লোজ সার্কিট কিভাবে হচ্ছে, এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এদিক দিয়ে ক্লোজ সার্কিট হচ্ছে। তাহলে কি এই পজিশনে এখন যে পজিশনটা আমি দিয়েছি এখানে জ্বলবে না নিবে? লাইটটা জ্বলে থাকবে না? এখন যেভাবে কানেকশন দিয়েছি, হ্যাঁ এটা এখানে কানেকশন আছে, এটা এখানে কানেকশন আছে, এই কানেকশনটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি, এই সুইচটা এই কন্টাক্টটা এখানে আছে, তাহলে কি হবে? ল্যাম্পের কন্ডিশনটা কি? ফর এক্সাম্পল এরকম ভাবে তুমি কানেকশন দিয়ে বিভিন্ন কম্বিনেশনের জন্য যে রেজাল্ট আসবে, ল্যাম্পের যে কন্ডিশনটা আসবে এটা রিপোর্টে ইনক্লুড করবা, ঠিক আছে? এটা আরেকটা মেথড। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তোমাদেরকে আমি ভিডিও দেখাবো আগে, তারপর তো আমরা অন্য কিছু মানে কুইজে মুভ করব। ডিসকার্ড, আমি ভিডিওগুলো দেখিয়ে নিই তোমাদেরকে। আচ্ছা, তাহলে তোমার লাইটের ভিডিওটা আগে দেখাই, তাহলে মনে হয় সুবিধা হবে, যেহেতু এটা তারপরে ওয়ারিং এর ভিডিওটা দেখাবো। স্যার লাস্টে যে কেসটা দেখালেন এখানে ওই মানে L1 L2 দুই পাশ যদি সেম অবস্থায় থাকে, মানে স্যার যেই পজিশনটা আঁকা আছে তার অপোজিট যদি দুইটাই তার অপোজিট হয় তাহলে তো মনে হয় লাইটটা অফ থাকবে। আবার বলো তোমার কোশ্চেনটা, আমি শেয়ার করেছি। হ্যাঁ ঠিক আছে স্যার, মানে L1 L2 দুই পাশ থেকে যদি কানেক্টেড হয়, L1 এই স্যার আমি ড্র করতে পারলে মনে হয় ভালো হতো। না তুমি বলো, আস্তে আস্তে বলো, সমস্যা নেই। হ্যাঁ বলো। এখানে L1, জি স্যার এই কন্টাক্টে আছে, এটা এই পজিশনে থাকবে, তোমার কথা কি এটা এইভাবে থাকবে? এই তো এটা L2 তে কানেক্ট হলো, কানেক্টেড হবে। আচ্ছা, L2 তে আমি কানেকশন দিচ্ছি, দাঁড়াও আমি প্যান নিয়ে আসি। হ্যাঁ, এটা এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিয়েছি, ডিসকানেক্ট করে L2 তে কানেকশন দিয়েছি, ও বলতেছে L2 তে কানেকশন দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, কমেন্টটা চেঞ্জ হবে না স্যার? তাহলে ঠিক আছে। জি স্যার, স্যার আমি ভাবছিলাম আসলে ওই পয়েন্টটা ওই L1 থেকে L2 তে আসলে তাহলে হয়তো অন্যটা হতো। তুমি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে হলো। তারপর দেখি ভিডিওটা আমি অন করছি, জাস্ট আ মোমেন্ট। ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা অন করতে একটু টাইম লাগে, কারণ আমাকে এটা শেয়ার করতে হয় আবার নতুন করে। আমি অন করছি। স্টেয়ারকেস লাইট, না স্টেয়ারকেস ওয়্যারিং। স্টপ শেয়ার। লক্ষ্য করো, ভিডিওটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে ভিডিও ফাইল, ওকে। এটা হলো 2 ওয়ে সুইচ, দুইটা সুইচ লাগবে, আমি বলেছি তোমাদেরকে।
তাহলে একটা সুইচের L1 কম এবং L2, হ্যাঁ, এই তিনটা টার্মিনাল তোমাদেরকে আমি ফিগারে দেখিয়েছি, যেগুলো আমি ABCD ইন্ডিকেট করেছি। তাহলে দুইটা টার্মিনাল আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। দুইটা টার্মিনাল এখানে আমি কানেকশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দুইটা সুইচের দুইটা টার্মিনাল করেসপন্ডিং টার্মিনাল কানেকশন দিচ্ছি, ঠিক আছে। একটা সুইচের করেসপন্ডিং আরেকটা টার্মিনালের সাথে আরেকটা সুইচের সেম টার্মিনাল আর কি আমরা কানেকশন দিচ্ছি, মাঝখানেরটা ওপেন রাখছি। তাহলে তাহলে তোমরা কি কি টুলস লাগতেছে তোমরা কিন্তু জানো, রিপোর্টে কিন্তু লিখতে হবে। তোমরা মানে থিঙ্ক করো যে তোমরা নিজের এক্সপেরিমেন্টটা করতেছো, ঠিক আছে। তোমাদের 5 জনের একটা গ্রুপ আছে, একজন কানেকশন দিচ্ছে, একজন ডাটা টেবিল তৈরি করতেছো, এভাবে চিন্তা করো জিনিসটা। তারপর তোমার ওয়্যার লাগতেছে, সুইচ লাগতেছে, স্ক্রুড্রাইভার লাগতেছে, প্লায়ার্স লাগবে, অনেক কিছু লাগবে। তো এই কম্পোনেন্ট গুলো কি কি লাগবে এগুলো তোমরা নিজেরা চিন্তা করবা, ঠিক আছে। এখন দেখো যে কমন টার্মিনাল যেটা ওইখানে কানেকশন দেওয়া হচ্ছে, ল্যাম্প হোল্ডারে আমরা ওয়্যারিং করছি। এই কানেকশন গুলো যদি ওয়্যার এক্সট্রা থেকে যায় তাহলে তোমরা অবশ্যই পেঁচিয়ে দিবা, আমি যেরকম দেখিয়েছি পেঁচিয়ে দিবা আর কি, কানেকশন গুলো পেঁচিয়ে রাখবা, অথবা ওয়্যার কেটে দিতে হবে এক্সট্রা ওয়্যার, হ্যাঁ, এক্সট্রা ওয়্যার থাকলে মানে এক্সট্রা নেকেড ওয়্যার যদি থাকে তাহলে। আচ্ছা, ল্যাম্প হোল্ডার, ল্যাম্প চলে আসলো। তার মানে এখন দেখো দুইটা টার্মিনালের একটা যাবে, একটা হলো ফেজে যাবে আর একটা নিউট্রালে যাবে, ঠিক আছে। তুমি দুইটা টার্মিনাল পেয়ে গেছো, সাপ্লাই যাবে আর কি এই দুইটা টার্মিনাল। স্যার আমরা দেখতে পাচ্ছি না স্যার, ভিডিওটা পজ হয়ে আছে। পজ হয়ে আছে, আটকায় গেছে। এখন দেখা যাচ্ছে না স্যার। এখন আমি আবার শেয়ার দিই। স্যার, স্যার কি আছেন? আসি ভিডিওটা আবার শেয়ার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? এখন কি রান করছে ভিডিওটা? জি স্যার। আর তোমরা কি এই পর্যন্ত দেখেছো? কোন পর্যন্ত দেখেছো? এই পর্যন্ত হোল্ডারের ওখান পর্যন্ত। হোল্ডারের ওখানে, আচ্ছা তাহলে এখান থেকে দেখাচ্ছি আবার আমি।
তাহলে এখানে আমরা দুইটা আমরা এই সাপ্লাই যাবে এই দুটো লাইন, একটা ফেজ এবং একটা নিউট্রাল, হ্যাঁ দুটো টার্মিনাল এখানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন তোমরা ওয়্যারিংটা কমপ্লিট করেছো, লেটস সে এখন তোমরা কানেকশন দিবা সাপ্লাইয়ের সাথে কানেকশন দিলে দেখবা যে এই কাজটা আমরা ল্যাবে করাই, এবার তোমরা নিজেরা আমাদের ল্যাবে এই ধরনের সুইচ আছে, সবই আছে। তো তোমরা এইভাবে যদি কানেকশন দাও তাহলে ল্যাম্পটা দেখো, ল্যাম্পটা কিন্তু এটা আমরা প্রথম মেথডে কানেকশনটা দিয়েছি, তাই তো? প্রথম যে মেথডটা আমি এক্সপ্লেইন করেছি এই মেথডে কানেকশন দিয়েছি, তাহলে ল্যাম্পটা কি জ্বললো? আচ্ছা, দুইটা সুইচ। এখন দেখো সুইচটাকে মুভ করতেছে পজিশন, একটা সুইচের পজিশন যদি তুমি মুভ করো তাহলে ল্যাম্পটা অফ হয়ে গেল। এখন এটা যদি আবার যদি সেম পজিশনে আসে দুইটা সুইচ, তাহলে কি ল্যাম্পটা আবার জ্বলতেছে। তাহলে তোমাকে যে থিওরিটা আমি পড়িয়েছি এর সাথে কি এটা মানে মিলেছে কিনা দেখো, বুঝতে পেরেছো? জি স্যার। তার মানে এই দুইটা সুইচ যদি দুইটা লোকেশনে থাকে, তার মানে দুইটা লোকেশন থেকে তুমি এই লাইটটাকে কন্ট্রোল করতে পারবা। সবাই কনসেপচুয়ালি জিনিসটা বুঝতে পেরেছো কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা সবার? দেখো। জি স্যার। জি স্যার। গুড। জি স্যার। তার মানে এটা একটা ল্যাব হয়ে গেল এবং এর রিপোর্টটা ল্যাবের যেভাবে রিপোর্ট লিখো ওইভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আসো পরে আরেকটা ভিডিও আমি শেয়ার করছি তোমাদের ওয়্যার স্প্লাইসিং নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, ওয়্যার স্প্লাইসিং নিয়ে আমি আসলে ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছু ভিডিও খুঁজেছিলাম, কিন্তু খুব ভালো একটা ভিডিও আমি পাই নাই। তো যেগুলো দেখাচ্ছি মানে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আর কি দেখাচ্ছি, মানে খুব যে ভালো ভিডিও আমি পেয়েছি এরকম না ব্যাপারটা। স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে তো আমাদের যখন দুইটা সুইচ থাকবে, একটা যদি অফ থাকে তাহলে তো আমার লাইটটা অফ থাকতেছে। হ্যাঁ কারেক্ট, যদি ফার্স্ট কম্বিনেশন অনুযায়ী কানেকশন দাও। হ্যাঁ জি স্যার, তাহলে তো স্যার আমার কোনো লাভ হচ্ছে না। আমার যদি বাসার নিচে একটা লাইট থাকে আর বাসায় যদি ওইটার একটা সুইচ থাকে, নিচেও যদি একটা সুইচ থাকে, তো যে কোনো একটা যদি অফ থাকে তাহলে তো আমি অন্য জায়গা থেকে সেই লাইটটাকে অন করতে পারবো না। কেন করতে পারবো না? অন্য জায়গা থেকে করতে পারবো না কেন? যে কোনো একটা অফ থাকলে অন্য জায়গা থেকে তো করতে পারবা। এই কারণে তো টু ওয়ে সুইচ। উপরেরটা অফ করে দিলে তো অফ হয়ে যাচ্ছে। উপরেরটা অফ থাকে মানে স্যার যে কোনো একটা লাইট যদি যে কোনো একটা সুইচ যদি অফ থাকে, হ্যাঁ উপরেরটা অফ করে দিলে তো একই অন হয়ে যাচ্ছে। উপরেরটা অফ করে দিলে অন হয়ে যাবে। জি স্যার বুঝছি। দুইটা লাইট, এই কারণে তো কম্বিনেশন গুলো দেখালাম তোমাকে। যে টেবিলটা আমি দেখাচ্ছি এখানে দুইটা কম্বিনেশন আছে যার জন্য লাইটটা জ্বলবে, আর দুইটা কম্বিনেশন আছে যার জন্য লাইটটা অফ থাকবে। জি স্যার। হয় জ্বলবে নাই নিববে, যে কোনো একটা টিপ দিলে হয় নিববে বা জ্বলবে। যদি জ্বলা থাকে তাহলে টিপ দিলে নিভে যাবে, আর যদি নিভানো থাকে তাহলে টিপ দিলে জ্বলবে। জি স্যার। সুইচের দুই পজিশন। এটা এই সুইচের নাম কি? সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ, ডাবল থ্রো। সিঙ্গেল পোল ডাবল থ্রো, SPDT। তোমরা সুইচের বিভিন্ন পোর্শন সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এমনি যে ন্যাচারাল যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, একটাই থ্রো। কিন্তু এইটা থ্রো দুইটা, পোল একটা, থ্রো দুইটা। স্যার থ্রো বলতে স্যার এই যে দুইটা, যে স্যার ABSC দুটো থ্রো দিলেন না? ও জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি আমি তাহলে ভিডিও শেয়ার করব? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়্যার স্প্লাইসিং এবং টার্মিনেশন রিলেটেড আগে আমি বলে নিচ্ছি যে আমি যে খুব ভালো ভিডিও পেয়েছি এরকম না, মানে মোটামুটি একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু আইডিয়া দেওয়ার জন্য। তো তোমরা জাস্ট একটু খেয়াল করো আর কি যে কিরকম থাকে জিনিসগুলো। ভিডিওটা রান করছে, সবাই দেখতে পাচ্ছ? নরোত্তমের সর্দি হয়েছে? না। তুই নিঃশ্বাস টানতিস কেন? আমি না তো স্যার।
তাহলে কার কথা কার যেন নাক টানা শব্দ শুনি নাক এটা হতে পারে স্যার, এখানে তো অনেকেই সবাই তো মিউট করা না, যে কারো একজনের কাছ থেকে শুনতে পারেন। আমার এখানে ফ্যানের একটু সাউন্ড আছে, বাট আর কোনো সাউন্ড নাই। দেখো এটাকে ক্রস পজিশনে প্লেস করা হয়েছে, তারপর এটাকে টুইস্ট করা হচ্ছে হাত দিয়ে। এটা কিন্তু প্লায়ার্স দিয়েও করা যাবে, প্লায়ার্স দিয়ে করা হয়, প্লায়ার্স দিয়ে করাটা বেটার। তো অতিরিক্ত যে ওয়ারটা থাকবে এটা কেটে ফেলতে হবে। তো এই জয়েন্টটা কি? পিকটেল জয়েন্ট। দেখো স্ট্যান্ড গুলোকে ছড়ানো হয়েছে। মেরিট জয়েন্টের কথা বলছি আর কি। তো এখন এটাকে টুইস্ট করতে হবে। তো এটা একটা একটা করেও করা যায়, আবার সবগুলো একসাথেও করা যায়। তো এটা যে দিকে টুইস্ট করবা, অপর পাশে যে স্ট্যান্ড গুলো আছে এগুলো অপোজিট ডিরেকশনে করবা। এই হাত দিয়ে করতে গেলে হাতে ফুটে যাবে কিন্তু। প্লায়ার্স দিয়ে করাটাই বেস্ট অপশন। প্লায়ার্স দিয়ে করবা, ঠিক আছে, টুইস্টিংটা। অনেকে অনেক ভাবে করে আর কি জয়েন্ট। তো দু একটা জয়েন্ট আছে যে তুমি দেখলে হয়তো মানে দেখবা যে অন্যভাবে, যেগুলো আমরা ডেসক্রাইব করছি আর বাইরেও আছে কি, মানে অনেক অনেক মানে যখন যারা করে আর কি কাজগুলো, তারা অনেক ভাবে করে, দেখা যায় যে তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা অনেক আরো কিছু জিনিস বের করে নেয় আর কি, যে এটা এইভাবে করা যেতে পারে বা এটা এইভাবে করলে স্ট্রং হবে। তো যার কারণে বিভিন্ন ধরনের জয়েন্ট আছে। এরপর যে জিনিসটা আছে এখান থেকে, তার মানে জয়েন্ট সম্পর্কে তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়েছো, তাই তো? তার ফার্স্ট জয়েন্টের নাম কি? পিকটেল জয়েন্ট। জি স্যার। এটা দেখো তো একটু, এটা একটি জয়েন্ট। তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ওয়ার্ড থাকলে ট্যাপ জয়েন্টটা কিভাবে করা হয়।
জয়েন্টটা যেন টাইট হয়, হ্যাঁ, এটা এনশিওর করতে হবে জয়েন্টটা যেন টাইট হয়, টার্ন গুলো যেন টাইটলি প্লেসড হয় আর কি। রানিং ওয়্যারে তুমি যে ওয়্যারটা টুইস্ট করছো এটা যেন এর টার্ন গুলো যেন খুব টাইটলি প্লেস করা হয় আর কি। সো এটা প্লায়ার্স দিয়ে করা যায় এই টাইট করার কাজটা। আচ্ছা, তারপর তোমার সোল্ডারিং করতে হবে, সোল্ডারিং গান দিয়ে সোল্ডার লাগাতে হবে। সোল্ডারটা যেন প্রপারলি করা হয় এটা খেয়াল করবা, মানে সোল্ডার যেন এক জায়গায় জমে না থাকে। সোল্ডারিং গানটা প্লেস যদি তুমি নিচে প্লেস করো আর যদি তোমার সোল্ডারটা যদি উপরে রাখো, সোল্ডার মানে যে অ্যালয়টা দিয়ে সোল্ডার করতেছো, মানে ওটা হিট দিলে গলবে, তাহলে দেখা যাবে যে তোমার সোল্ডারিংটা বেটার হয় আর কি। যেমন তোমার এখানে সোল্ডার কিছু করে দেখানো আছে, দেখো যখন হিট দিচ্ছ তখন কিন্তু জাস্ট ওই সোল্ডারটা গলতেছে, গলা শুরু হচ্ছে। এর উপরে প্রলেপটা যেন সুন্দরভাবে প্রলেপটা দিতে হবে পুরো এরিয়াতে, টপেও দিতে হবে বটমেও দিতে হবে, ওয়্যারটা জাস্ট ঘুরিয়ে, ঠিক আছে। সোল্ডারিংটা আরো ভালোভাবে করতে হবে, ঠিক আছে। তো এই হলো আমার কন্টেন্ট আর কি ক্লাসের আজকের। স্যার টি জয়েন্টকে টেপিং করে কিভাবে? টি জয়েন্টকে টেপিং করলে তুমি উপরে সোল্ডারিং করবা, সোল্ডারিং করে তুমি ট্যাপ পেঁচাবা, নরমালি যেভাবে ট্যাপ পেঁচাও। স্যার ওটার মাঝখানে ব্রাঞ্চ তো ওই জন্য আর কি বলছিলাম। ব্রাঞ্চে একটা ট্যাপ দিয়ে দিবা এখানে। আচ্ছা, ট্যাপ পুরোটা পেঁচাবা, পেঁচিয়ে ব্রাঞ্চে একটা দিয়ে দিবা ব্রাঞ্চের সাথে, তারপরে এই দুই পাশ দিয়ে দিবা ব্রাঞ্চে যখন দিবা, যেন তোমার উদ্দেশ্যটা হবে কি যেন এটা মানে রোবাস্ট হয় আর কি, জয়েন্টটা রোবাস্ট হয়, তাহলে টেপিংটা যেন রোবাস্ট হয়। তাহলে ট্যাপটা যদি এখানে পেঁচিয়ে তারপর উপরে সাথে পেঁচিয়ে দাও উপরেও একটু, হ্যাঁ, তারপর এইভাবে যদি প্যাচটা নিয়ে আসো, হ্যাঁ, তাহলে দেখবা যে মানে উপর দিয়ে পেঁচিয়ে তারপর এখানে যদি একটা রাউন্ড দিয়ে দাও, তাহলে কিন্তু এটা দেখবা যে আরো রোবাস্ট হবে। তো এইভাবে পেঁচাবা। আচ্ছা, আমি শেয়ার করেছি, আমার স্ক্রিন শেয়ার স্টপ করেছি। এখন তোমাদের কাজ হলো আমি তোমাদেরকে কোশ্চেনটা অ্যাসাইন করব। হ্যাঁ বলো। স্যার এই যে ভিডিওগুলো দেখালেন স্যার, এগুলো একটু আলাদাভাবে যদি ক্লাসরুমে আপলোড দেওয়া যায় তাহলে সুবিধা হইতো স্যার। মানে এখানের যে ভিডিওটা আমরা দেখলাম এখানে স্যার খুব স্লোলি আসতেছিল আর কি। যদি আলাদাভাবে আপলোড দিয়ে দিতেন, এটা লিংকগুলো দিয়ে দিব না, ঠিক আছে? এইগুলো ইউটিউবে আছে, মানে স্যার ওই যে টিউটোরিয়াল ভিডিওগুলো স্যার, মানে সোল্ডারিং আর ওই যে বুঝতে পেরেছি তোমার কথা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি তোমরা অনলাইনে থাকো, আমি গুগল স্যার কিছু বলবেন? না, বলার কিছু নাই, এই নেই না, কুইজটা সেরে নাও। কুইজটা সেরে নিব। আচ্ছা, তোমাদের ইউটিউবে যে ভিডিওগুলো দেখিয়েছি এগুলোর ইউটিউব থেকে যেগুলো নেওয়া, এগুলোর লিংকটা আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব যেন তোমরা আরো ভালো করে দেখতে পারো। সমস্যা নাই, তোমার কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমি দেখি তোমাদেরকে অ্যাসাইন করি ক্লাস ওয়ার্ক কুইজ 3। এখন বাজে 1:16, তার মানে 1:21 শেষ হবে। 5 মিনিট টাইম বেশি হয়ে যায় মনে হয়, তারপর 5 মিনিট টাইম দিচ্ছি। আমি কোয়েশ্চেনটা রিলিজ করেছি, তোমরা স্টার্ট করো। টাইম 5 মিনিটস। স্যার কোশ্চেন পাইনি স্যার। কোয়েশ্চেন আমার এখানে দেখাচ্ছে যে কোয়েশ্চেনটা অ্যাসাইন করা হয়েছে,
কেউ কি পেয়েছো? জি স্যার পাইছি। পেয়েছি হ্যাঁ, স্যার। ভেরি গুড। এক দুইজন পেলে সবাই পাবা। তার মানে এখান থেকে কারেক্ট ওয়েতে আমরা অ্যাসাইন করেছি। তোমাকে গুগল ক্রোম ইউজ করাটা বেস্ট অপশন, অ্যাজ ওয়েল অ্যাজ কুয়েটের ইমেল অ্যাড্রেস ইউজ করে লগ ইন করতে হবে। এই দুইটা চেক করো, এই দুইটা জিনিস চেক করো। স্যার বলো। আমার স্যার ব্রাউজারটা মোবাইল ব্রাউজারটা স্যার কাজ করতেছে না স্যার, আমি একটু স্যার এখান থেকে লিভ নিতে হবে স্যার। হ্যাঁ, লিভ নাও, সমস্যা নেই। মানে এখানে অন থাকতে এরকম না, তোমরা আনসারটা দিয়ে দাও আর কি। তোমার টাইম কিন্তু 5 মিনিটস, আনসারটা দিয়ে সাবমিট করে দাও। মানে এখানে তোমার অনলাইনে থাকতে হবে জুমে, এরকম না ব্যাপারটা আর কি। এটা জাস্ট তোমাদের কোনো প্রবলেম হলে আমরা যেন শুনতে পাই, এই কারণে আমরা অনলাইনে আছি, ঠিক আছে? আর কোনো কারণ নেই। আমি দেখলাম। হ্যাঁ স্যার, আমি দেখছি। আপনি দেখতে পাচ্ছেন স্যার? এর মধ্যে 3টা হচ্ছে ট্রু ফলস নাকি? 1 2 3টা, আর একটা সুইচের নাম লিখতে বলছো, আর একটা জাস্ট 3 অপশনের একটা নেবে, তাই তো? সহজ তো সব। কোয়েশ্চেন তো সহজ স্যার। ওরা যে এক্সাম গুলো দিয়েছে লাইফে, এরকম সহজ কোয়েশ্চেন এক্সাম হয়তো বা দিয়েছে কিনা আমি জানি না, বাট কোয়েশ্চেন খুবই সহজ। কেউ জমা দিয়েছে দেখো তো। দেখতেছি স্যার। 8 জন জমা দিয়ে দিছে। 8 জন দিয়েছে না? 11 জন। 12 জন দিয়েছে। ওই সুইচের নাম তো আমি কিছুক্ষণ আগে আমি বলে দিছি সুন্দরভাবে। এটা আসলে স্যার ওই লেকচার দেওয়ার সময় আমি বলেছি। আমি খেয়াল করিনি তো, তাই আমি মনে করছিলাম যে বোধহয় ওদের এটা মিস হয়ে গেছে কিনা। না স্যার, এবং ওদের সার্কিট ডায়াগ্রামও লেখা ছিল আর কি, এসপিডিটি। স্যার হ্যাঁ বলো। স্যার রোল নম্বর 61 এর স্যার ফুফু মারা গেছে তো স্যার, সেখানে গিয়েছে স্যার, ওটা কি হবে স্যার? ওটা পরে নিয়ে নেব। ওটা পরে নিয়ে নেব, ও কন্টাক্ট করতে বলো ইমেইলে। জি স্যার, জি স্যার। এইসব কেস আমরা সবই তোমাদের করতেছি, অসুবিধা নেই। এইগুলো কনসিডার করো। $79 জন দিয়েছে জমা। $98 জন দিয়ে দিয়েছে।
যারা জমা দিয়েছো তারা আস্তে আস্তে লিভ নিতে পারো, অসুবিধা নেই, মানে জমে থাকতে হবে এরকম না ব্যাপারটা। আর এই তো স্যার মেজরিটি পার্সেন্ট জমা দিয়ে দিয়েছে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার মধ্যে করোনা ছিল তো স্যার, তাই আমি ফার্স্ট ক্লাস মনে হয় করে নিছি। আচ্ছা, তুমি জাস্ট একটা ইমেল দিয়ে রেখো আমাদেরকে, তাহলে হবে। আচ্ছা স্যার। পরবর্তীতে তোমাকে অ্যাসাইনমেন্ট বা অন্য কিছু দেওয়া হবে বা অন্যভাবে নেওয়া হবে আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এখন তুমি সুস্থ? জি স্যার, এখন নেগেটিভ আসছে। স্যার বলো। স্যার আমি স্যার ওই যে স্যার ইমেল দিয়েছিলাম স্যার, ফোনে কথা বলছিলাম স্যার। এখন আপাতত কয়েকটা ক্লাস করা সম্ভব হচ্ছে স্যার, মানে যতগুলো ক্লাস করা সম্ভব হচ্ছে আমি করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই ট্রাই করিও আর কি, যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় আর কি, ততটুকু জি, করাটাই স্যার। বুদ্ধিমান। ততগুলো ক্লাস করতে পারলে, যত বেশি করতে পারবো তত ভালো তোমার জন্য। আর আদারওয়াইজ তো জি, আমি কনসিডার করবো বলেছি। জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে স্যার আমরা কনক্লুড করতে পারি আজকে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার, আদাব স্যার। তাহলে লিভ করি।